আগামীকালকে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ মেহমান বৃন্দ রয়েছেন। আমি নামগুলো সব বলছি না এই জন্য, যেহেতু বিভিন্ন কারণে অনেক মাহফিল বন্ধ রয়েছে বাংলাদেশে। একদিকে বৈশ্বিক পরিস্থিতি করোনা, যেটা জনসমাগমকে নিয়ন্ত্রণ করেছে, অপরদিকে বিভিন্নভাবে রাজনৈতিক সমস্যার কারণে বাংলাদেশের মাহফিলগুলো এমন এক জায়গায় পৌঁছে গেছে যেন পার্সেন্টেজের মধ্যে পড়ে না। আগে যত মাহফিল হয়েছে তার 10 ভাগের 1 ভাগও হচ্ছে বলে আমার মনে হয় না। আমি আজকের এই মাহফিল থেকে ধন্যবাদ জানাতে চাই যে সমস্ত ভাইয়েরা এই মাহফিলের পেছনে সময় দিয়ে, শ্রম দিয়ে, প্রশাসনের ওই সমস্ত ভাইদেরকে কৃতজ্ঞতার সাথে দোয়া করছি যারা আজকের এই মাহফিলটি অনুমোদন দিয়েছেন, অনুমতি দিয়েছেন। বিশেষ করে পুলিশ সুপার সহ যারা ওসি, গোয়েন্দা বিভাগ এবং অন্যান্য ডিপার্টমেন্টে প্রশাসনিক যারা রয়েছেন, বিশেষ করে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ যারা কোরআনকে ভালোবাসেন বলে প্রমাণ দিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা কোরআনের জন্য তাদের অন্তরগুলোকে কবুল করে নিন। দুঃখজনকভাবে এটা দেখতে পাচ্ছি বাংলাদেশে মার্কেটগুলো খোলাই আছে, লঞ্চ চলছে, ট্রেন চলছে, বিমান চলছে, এমনকি বড় বড় রাজনৈতিক সভা সমাবেশও চলছে, বিয়ে শাদী হতে শুরু করে সব চলছে। কিন্তু কোন অজুহাতে আল্লাহর কোরআন যদি বন্ধ হয়ে যায়, কোরআনের কথা যদি বন্ধ হয়ে যায় এবং এর নেপথ্যে যারা কাজ করেছে, আল্লাহর কাছে কিয়ামতের দিন অবশ্যই জবাবদিহি করতে হবে। আমি জামাল উদ্দিনের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের মধ্যে 36 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন্নাহুম লাযিকরুল লাক ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নবী হে, এই কোরআন তোমার এবং তোমার গোটা উম্মতের জন্য মহাস্মারক। স্মরণ করতে হবে বারবার, ফাযাক্কির, এটা বারবার স্মরণ করতে হবে, এটা বারবার পড়ে পড়ে শোনাবে মানুষকে। মুমিনের জন্য এটা উপকার হবে। তবে যারাই এই কোরআনের পথটাকে রোধ করে দিবে, আমি অবশ্যই তাদেরকে কিয়ামতের ময়দানে কোরআনের ব্যাপারে জিজ্ঞাসা করব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। এই কোরআন সম্বন্ধে আমি নবীকেও জিজ্ঞেস করব, আর এই কোরআন যাদের কাছে পৌঁছানো হয়েছে তাদেরকেও জিজ্ঞেস করব যে তোমরা কোরআন শুনেছো কিনা, কোরআন তোমরা মেনেছো কিনা। আল্লাহু আকবার। তৃতীয়বারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজের কসম খেয়ে বলতেছেন, ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। নবী গো, এখানেই শেষ নয়, ফাওয়া রাব্বিক, এবং তোমার রবের কসম। কার কসম কে খাচ্ছে বলুন দেখি আপনারা একটু। আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছেন, লানাসআলান্নাহুম আজমাইন। সাংবাদিক, রাজনীতিবিদ, পুলিশ, র‍্যাব, গোয়েন্দা, যে যেখানে আছো, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ধনী গরিব, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, কমিশনার, মেয়র, প্রধানমন্ত্রী, মন্ত্রী, ধনী হও গরিব হও, প্রত্যেককে আমি আল্লাহ অবশ্যই কোরআন সম্বন্ধে জিজ্ঞাসা করব। আমি নিজে নিজের কসম খেয়ে ওয়াদা করছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে একদল উম্মতের বিরুদ্ধে মামলা করবে নবী বাদী হয়ে। শুনুন, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নম্বর 30। আপনি নবীর মামলার আসামি যেন না হন সেজন্য আয়াত তিলাওয়াত করে শোনাই। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا
মাহজুরা। আল্লাহ, আমার এই উম্মত যাদের কোরআনের দাওয়াত দিয়েছিলাম, কোরআনের কথা বলেছিলাম, তাদের ঘরে কোরআন ছিল, মহল্লায় কোরআনের মাহফিল ছিল, কোরআনের জন্য আয়োজন ছিল, কিন্তু এই কোরআনকে তারা দুর্বল করে দেওয়ার জন্য যত ফন্দি ফিকির ছিল সব করেছে। অতএব তাদের বিরুদ্ধে আজকে তোমার কাছে আমি মামলা দায়ের করে দিলাম। অতএব কোরআন বিরোধী যারা, তারা কার মামলার আসামি বলেন দেখি? নবীর মামলা। দুনিয়ায় মামলা হয়, জামিন হয়, কিন্তু নবী যদি নবী কিয়ামতের দিন মামলা করে, ওই মামলার মোকাবেলা করে কেউ কি জান্নাতে যেতে পারবো? আল্লাহ আমাদেরকে সব ধরনের কোরআনের সাথে যত রকমের অসৎ আচরণ আছে এগুলো বন্ধ করে যেন কোরআনই ওয়ালা হয়ে যেতে পারে, কোরআন ওয়ালা হয়ে যেতে পারে, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে। সবাই যে যেখানে আছেন, দূরে কাছে, মিডিয়ার ভাইয়েরা রয়েছেন, কত কষ্ট করে এতগুলো দেখছেন, প্রায় 100-র কাছাকাছি মিডিয়া এখানে হাজির। বাংলাদেশের সেরা মিডিয়াদের অনেকগুলো এখানে চলে এসেছে। মুসলিম টিভি, তাহজিব সেন্টার, পর্দার অন্তরালে মা বোন, আর আমার সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় যুবক বন্ধুগণ এবং অন্য ধর্মাবলম্বী ভাই বোন, যে যেখানে দাঁড়িয়ে বসে কিংবা এই ময়দানে এসে কথা শুনছেন, সকলের প্রতি আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি খুব কম কথা বলবো। আজকে কথা বলবেন আমার ভাই সাদিকুর রহমান আল আজহারি। আল্লাহ তাকে বেশি বলার তৌফিক দিন, বলেন আমিন। গত 26 তারিখে, 28 তারিখ নভেম্বরের 28 তারিখ শরীরটা একটু খারাপ। করোনা টেস্ট করানোর পরে ধরা পড়লো আমার পজিটিভ করোনা। খুব অসুস্থতা লাগতেছিল। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কত মা বোনেরা রোজা রেখে দোয়া করেছেন আমার জন্য। আর গত 9 তারিখে যখন আমি টেস্ট করালাম, আল্লাহর দয়ায় নেগেটিভ এসেছে। ডাক্তার বলছে ফুল রেস্টে থাকতে হবে 15 দিন। আমি বললাম আমিও যদি রেস্টে থাকি, সবাই যদি এভাবে হয়ে যায় তাহলে কেমনে হবে? কোরআনের কথা বলবো, আল্লাহ দয়া করে বাঁচাইয়েই তো রাখছেন কোরআনের জন্য, ঠিক কিনা বলেন? আজকে চলে গেলেন বাংলাদেশের আলেম, আকাশের এক উজ্জ্বল তারকা নয়, উজ্জ্বল সূর্য, হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব, কোটি আলেম পড়ার নিপুণ কারিগর, আপোষহীন এক নেতা। একদিকে আধ্যাত্মিকতা, অপরদিকে ইলম, অপরদিকে তাকওয়া, অপরদিকে সমাজ সচেতন এক আলিম নূর হোসাইন কাসিমি। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করুন, বলেন আমিন। এই ফাঁকে চলে গেলেন আমাদের কুমিল্লার এক পীর সাহেব, কত বড় আলেম ছিলেন, মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। আহা, গোলাম সরওয়ার সাইদি সাহেব, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দিন, বলেন আমিন। এমনি করে অনেক নেককারদেরকে আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিস তো উঠাইয়া নেবেন না, আলেমদেরকে উঠাইয়া নিয়ে যাবেন। যারা আলেমদের বিরোধিতা করেন, যারা আলেমদেরকে কষ্ট দেন, যারা আলেমদেরকে মেরে ফেলতে চান, আলেমদেরকে ঘাড় মটকে দিতে চান, আপনার ঘাড় মটকানোর দরকার হবে না বন্ধু। মনে রাখবেন, যেই সমাজে আল্লাহ গজব দিতে চান তার আগে আল্লাহ তাআলা আলেমদেরকে উঠাইয়া নিয়ে যান। আল্লাহু আকবার। আলেম আছে বলেই তো আপনি আল্লাহকে চিনেছেন, আলেম আছে বলেই আপনি নামাজি হয়েছেন, আলেম আছেন বলেই আপনার সন্তানটি আপনার জন্য দোয়া করার সুযোগ পাবে, ঠিক না বলেন? অতএব যেখানে আলেম নাই, ওই দুনিয়া নিয়ে আল্লাহর কোনো দরকার। আলেম মরে যাওয়া মানে কি জানেন? গজবের ক্ষেত্র তৈরি হওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি আপনাদের উদ্দেশ্যে সরাসরি কোরআন থেকে কথা বলছি ইনশাআল্লাহ। কাগজ কলম থাকলে আমি অনুরোধ করব আপনারা একটু নোট করে নেবেন। মোবাইল থাকলে সেভ করে নেন, ভিডিও অডিও করে নেন। আমি সরাসরি কোরআন থেকে বলছি।
কিন্তু তার আগে আপনাদের কাছে আমি একটু জানতে চাই, কথাটা কোরআনের কথা মানে কার কথা বলুন তো দেখুন? আল্লাহ তাআলার কথা। এখানে আমাদের কোনো বক্তব্য নাই, আর আমরা আল্লাহর গোলাম হিসাবে উচিত আল্লাহ রাব্বুল আলামিনের কথা জানা এবং মেনে নেওয়া, ঠিক না বলেন? এখানে কোনো দল মত দেখার কোনো সুযোগ নাই। এখন যদি এরকম হয় কথা কোরআনের, কিন্তু এই কোরআনের কথাটা চলে গেছে আপনার পীরের বিরুদ্ধে, পীর বলেছে একরকম, কোরআন বলেছে আর এক রকম, আপনি এখন একজনকে তো রাখতে হবে, আর একজনকে কি করতে হবে? বাদ দিতে হবে। এখন আপনি কাকে বাদ দেবেন? পীরের কথা একরকম, আল্লাহর কথা আর এক রকম, বিরোধ বেজে গেছে। এই দুইজনের একজনকে বাদ দিতে হবে। পীরকে বাদ দেবেন না আল্লাহকে বাদ দিবেন? একজন বলেন পীর। এই পৃথিবীর কোন পীর আমার কাজে লাগে না যদি আল্লাহর কথার সাথে না মেলে, ঠিক ঠিক না? আবার প্রশ্ন করি, আল্লাহ কোরআনে বলেছেন একরকম, আপনার মুরব্বী বলে আর এক রকম। এরকম কিছু উল্টাপাল্টা মুরব্বী আছে না সমাজে? আল্লাহ বলেছেন একরকম, মুরব্বী বলে এখন তো একজনকে বাদ দিয়ে আর একজনকে রাখতে হবে। সেক্ষেত্রে আপনি কাকে বাদ দিবেন? আল্লাহকে বাদ দিবেন না মুরব্বীকে বাদ দিবেন? যে এই মুরব্বীর কথা আল্লাহর সাথে মিলে না, সে আমার মুরব্বী হতে পারে না। এই কথাগুলো মজবুত করে আগে হৃদয়ে গাঁথুন। তৃতীয়, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একরকম, এটাই শেষ প্রশ্ন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন একরকম, আপনার নেতা, আপনার নেত্রী বলে আর এক রকম। আল্লাহর কথার সাথে কি হয়ে গেছে? বিরোধ হয়ে গেছে, কন্ট্রাডিক্টিভ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনি কাকে বাদ দিবেন? আল্লাহকে বাদ দিবেন না নেতা নেত্রী বাদ দিবেন? পারবেন? পারবেন? এইরকম ইখলাস নিয়ে বসতে পারবেন? কে কে পারবেন? হাত উঁচু করে আল্লাহকে দেখো। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। এই সাহস থাকতে হবে, কোরআনের সাথে আমার আল্লাহর কথার সাথে মিলে না, আমি তাকে মানি না। আর মহাশত্রু কিন্তু আল্লাহর কথা সে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলেছেন, আমার বিরুদ্ধে গেলেও আমি আমার কথা বাদ দিয়ে আমার আল্লাহর কথা মেনে নেব, ঠিক আছে কিনা? এই চিন্তা করা যাবে তো? যাবে। যদি এটা যায় তাহলে আমি একটু কোরআন থেকে সরাসরি আপনাদেরকে কিছু কথা শোনাতে চাই। আল্লাহ আমাকে তৌফিক দিন। আমরা সবাই বলি আমিন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাসিম মিম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, نتلو عليك من نبأ موسى وفرعون بالحق، لقوم يؤمنون. إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين. آمنت بالله. অর্থ হচ্ছে তাসিম। এর অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। এটা কোরআনের এমন কিছু শব্দ যার খবর জিবরিল নিজেও জানে না, একমাত্র আল্লাহ জানেন আর আল্লাহ রাসূলের মধ্যে গোপন কিছু সতর্ক বার্তা। সুবহানাল্লাহ বলেন। এগুলো ছোট ছোট এসএমএস, ছোট ছোট মেইল, ইমেইল
যার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূলই কেবল এই দুইজনে জানেন, জিবরিলের কাছেও এর খবর নাই। এটাকে আয়াতে মুহকামাত বলা হয় এবং হরুফে মুকাদ্দাআত বলা হয়। অতএব এর অর্থ নিয়ে আমাদেরও কোনো ঝামেলা করার দরকার নাই। আমরা জানি এগুলো সত্য, জানেন দুইজনে, আল্লাহ এবং আল্লাহ রাসূল। এই কোরআন হচ্ছে এক স্বতঃস্ফূর্ত এবং স্বতঃসিদ্ধ শাশ্বত বাণী থেকে নেয়া কতিপয় আয়াত। সুবহানাল্লাহ বলেন। অতএব এটা হচ্ছে কিতাবুল মুবিন, স্পষ্ট কিতাব, এর মধ্যে কোনো গোপনীয়তা নাই। কোরআনে যা আছে সব কি প্রকাশ্য, উযুহু ওয়াস-সারাহ, প্রকাশ্য এবং মানুষের সামনে উন্মুক্ত কিতাব। অতএব গোপন বৈঠক কোরআনের নামে হবে, গোপনীয়তা কোরআনের নামে হবে, এটা মানায় না। কোরআন যা আছে স্পষ্ট, কোরআনের বক্তব্য স্পষ্ট, আল্লাহ নবী যা বলেছেন সব স্পষ্ট করে বলেছেন। পৃথিবীর কেউ মেনেছে, কেউ মানে নাই, কেউ তাকে ধমক দিয়েছে, কেউ তাকে বাহাবা দিয়ে কলিজার মধ্যে জায়গা দিয়েছে, ঠিক না বলেন? অতএব কোরআনের স্পষ্ট কথাগুলো বলে দেওয়া, এটাই হচ্ছে স্পষ্ট একজন বক্তার নবীওয়ালা কাজের বাস্তব একটি নমুনা। অতএব কোরআনের কোন বিষয় গোপন করলে সে আসলে আল্লাহর কাছেও কোনো মূল্যবান ব্যক্তি হতে পারে না। আমি তোমার কাছে মূসা এবং ফিরআউনের একটি সত্য ঘটনা অবতারণা করছি। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, মূসা এবং ফিরআউনের সত্য কাহিনী আমি তোমার কাছে বর্ণনা করছি। এজন্য যদিও মূসা এবং ফিরআউন চলে গেছে 4000 বছর আগে, কিন্তু এই বর্ণনা তুমি যখনই করবে তোমার উম্মতের সামনে, তখন এই আয়াত শুনে ঈমানদারদের জন্য বড় উপকার হবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে মূসাও নাই, ফিরআউনও নাই, কিন্তু আজকের আলোচনা দ্বারা ঈমানদারেরা কি হবে? উপকৃত হবে। কে বলছেন কথাটা বলেন? আল্লাহর কথা বিশ্বাস হয় না? তাহলে আমরা আজকে কি এই ঘটনা, আজকের এই আলোচনা থেকে উপকার নিতে চাই কিনা? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। ফিরআউনের বেসিক কিছু কর্মনীতি আমি তোমার সামনে উপস্থাপন করছি, হে রাসূল, শোনো। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউনকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে নিরঙ্কুশ রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দান করেছিলাম। আলা ফিল আরদ, এখানে উলামায়ে কেরাম রয়েছেন, আমি ফিরআউনকে দিয়েছিলাম এমন এক রাষ্ট্র ক্ষমতা, যেই রাষ্ট্র ক্ষমতার মধ্যে তার কাজের বিরোধিতা করবে এরকম কোন বিরোধী দলের অস্তিত্ব ছিল না। এর মানে একেবারে পূর্ণাঙ্গ প্যানেলে পূর্ণ ক্ষমতা নিয়ে আমি আল্লাহ তাআলা তাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কে বলছেন কথাটা? আল্লাহ। ক্ষমতায় যাওয়ার পরে, এত ক্ষমতা পাওয়ার পর তার উচিত ছিল দেশ জাতির লোকদেরকে সবাইকে নিয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করা, কিন্তু তা না করে সে অনেকগুলো খারাপ কর্মনীতি অবলম্বন করেছে। তার মধ্যে একটা ছিল ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার গোটা জাতির মধ্যে অনেক দল এবং উপদলে ভাগ করে ফেলেছিল। খেয়াল করেন নাই মনে হয় কথাটা? কি করেছে? দল এবং উপদলে ভাগ করেছে। এই দল সেই দল, অমুক দল তমুক দল, এই অমুক এই কথা বলবে, তমুক এমন কথা বলবে। এর মানে হচ্ছে অনেক দল এবং উপদলে ভাগ করে ফেললে দলে দলে মারামারি করবে, ওনার রাষ্ট্র ক্ষমতা মজবুত থাকবে। আপনারা কথা বোঝেন নাই? সে কি করেছে? শিয়া করেছে। শিয়া মানে দল। শিয়া অর্থ কি? দল, ইংলিশে বলে পার্টি। দেশ এবং জাতির মধ্যে দল ছিল অনেক, কিন্তু রাষ্ট্রের মধ্যে দল এবং উপদল ছিল অনেক, কিন্তু একটি মাত্র দলের উপর তার অত্যাচার এবং পীড়নের খড়গহস্ত নেমেই থাকত। তার দল ছিল ফিরআউনের রাষ্ট্রে অনেক, কিন্তু অত্যাচার করত কয় দলের উপরে? ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম। স্পষ্ট করে আল্লাহ বলছেন যে দল এবং উপদল ছিল অনেক তার রাষ্ট্রে, কিন্তু একটি দলের উপর সে শুধু অত্যাচার করত।
অত্যাচারের ধরনটা কেমন ছিল? ইউযাব্বিহু আবনাআহুম, ইউযাব্বিহু মানে জবা দিত, আবনাআহুম মানে ওই দলের মধ্যে, ওই জাতি এবং গোষ্ঠীর মধ্যে যারা পুত্র সন্তান ছিল কিংবা যারা নেতৃত্বে স্থানীয় ছিল, এদেরকে সে হত্যা করে ফেলতো। ইউযাব্বিহু আবনাআহুম, নেতৃত্ব দিতে পারে, কর্তৃত্ব করতে পারে, এইরকম যখনই কেউ আসতো ওই দলের, তাদেরকে কি করে ফেলতো? হত্যা করে ফেলতো। ওয়াইয়াস্তাহি নিসাআহুম, এবং সেই জনগোষ্ঠীর এমনকি গোটা মিশর জুড়ে তার তৎপরতা ছিল নারীদের ক্ষমতায়ন এবং নারীদেরকে, কন্যা সন্তানদেরকে সে জীবিত করে দিত, তাদেরকে প্রতিষ্ঠিত করে দিত। তাহলে মারত ওই দলের ছেলেদেরকে। শক্তিশালী যারা, বেনা মানে হলো কুটি, আপনার মানে যার উপর দাঁড়িয়ে থাকা হয়, যাদের উপর নির্ভর করে একটি জাতি, একটি গোষ্ঠী, একটি দল টিকে, নেতৃবৃন্দকে সে হত্যা করে ফেলত আর নারীদের ক্ষমতায়ন করত। আর এর মাধ্যমে সে যেটা করেছে তা হচ্ছে ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। মূলত ফিরআউন ছিল একটা বড় রকমের সন্ত্রাসী সরকার। কি সরকার? আমি বলছি না, আল্লাহ বলছে। তাহলে কি করতো? জাতির মধ্যে ঐক্য করতো না, বরং বিভিন্ন দল এবং উপদলে জাতির মধ্যে কি বিভক্তি সৃষ্টি করত। এক। দ্বিতীয় হচ্ছে কি, একটি দলের উপর অত্যাচার করত, যারাই নেতৃত্ব দিতে আসতো সেই ধরনের নেতৃবৃন্দকে হত্যা করে ফেলত। অর্থাৎ যুব সমাজ তাদেরকে সে হত্যা করে ফেলত, ওই দলের যারাই আসত। আর নারীদের ক্ষমতায়নকে সে বেশি প্রাধান্য দিয়েছে। এর ফলে সে হয়ে গেছে দুনিয়ার বুকে, কি হয়েছে বলেন? সন্ত্রাসী। দুনিয়ার বুকে সবচেয়ে বড় স্বৈর শাসক। আমি বলছি না, আল্লাহ বলছেন। এখন ফেরাউন চারটে কাজ করেছে, আল্লাহ কিছু করবেন কি করবেন না? এই জমিনে কোন সরকার কর্তৃক, কোন শাসক কর্তৃক, কিংবা বড় কোন দেশ কর্তৃক কোন ছোট দেশ, বড় কোন দল কর্তৃক কোন ছোট দল, ধনী কর্তৃক গরিবেরা, শাসক কর্তৃক শাসিতরা যখন নির্যাতিত হতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নির্যাতিত দলের জন্য 4টা উপহার দিয়ে দেই। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার বলেন? আরো জোরে বলেন, কয়টা? 4টা পুরস্কার আমি আল্লাহ দেই। কাগজ কলম দিয়ে লিখে রাখুন মুসলমানরা, মন উজাড় করে কথাগুলো শুনুন। আজকে ইরাকের মুসলমানরা নির্যাতিত, আফগানিস্তানের মুসলমান নির্যাতিত, সিরিয়ার মুসলমান নির্যাতিত, আরাকান তথা বার্মার মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, কাশ্মীরের মুসলমান নির্যাতিত। আপনারা মনে করবেন না এই নির্যাতন শুধুমাত্র অন্য দেশে আছে, আমার দেশেও নাই। তার কারণ যে যেখানে পায় বাইরে মুসলমানদের উপরে অত্যাচার চালায়, ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, আমি জামালউদ্দিনের বক্তব্য নয়, এটা আমার আল্লাহর কথা, কান খাড়া করে শুনুন। যখন বেছে বেছে একটি দলের উপরে এত পীড়ন, এত অত্যাচার, সেই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, বেছে বেছে তোমরা যদি কোনো একটি দলের লোকদেরকে এভাবে হত্যা করা শুরু করে দাও, ফেরাউনের মতো, কিংবা ফেরাউন যা করেছিল, সেই সময় আমি আল্লাহ যা করেছি, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে 4টা পুরস্কার দেব ওই নির্যাতিত, নিপীড়িত, মাজলুম ওই জাতিগোষ্ঠীকে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুরিদু أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون. الله أكبر.
আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমি 4টা পুরস্কার দিলাম। আপনি যদি মাজলুম হন, অন্যায় ভাবে যদি আপনার বিরুদ্ধে মামলা করা হয়, অন্যায় ভাবে বাড়ি ঘরে যদি থাকার অধিকার না দেয়, বাড়ি ঘরগুলো আগুন দিয়ে যদি পুড়িয়ে দেয়, ব্যবসা বাণিজ্য বুলডোজার দিয়ে ভেঙে দেয়, আপনার মায়ের ইজ্জত, আপনার স্ত্রীর সম্ভ্রম, আপনার কন্যার সতীত্বকে কেউ যদি এভাবে অন্যায় ভাবে নষ্ট করে ফেলে, বিচারও পায় না, কার কাছে নালিশ করবে তাদেরকেও পায় না, বরং যাদের কাছে নালিশ করবে তারাই জুলুম করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা সিদ্ধান্ত নেই। অনুরিদু 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 মানে আমি আল্লাহ নিজে ইচ্ছে করলাম। সুবহানাল্লাহ। ইচ্ছে করেছেন কে? আরেকজনে বলেন না কে? তো নুরিদু, এই নুরিদুর ফাইল হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে ইচ্ছা পোষণ করলাম। সুবহানাল্লাহ বলেন। অথবা আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আমি আল্লাহ ডিসিশন নিলাম। আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে বাছাই করে যাদের উপর অত্যাচার করা হলো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, বাছাই করলো ফেরাউন অত্যাচার নির্যাতন করার টার্গেটে ফেললো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দলটাকে মায়া দেব, ওই দলটার উপরে দয়া করব, ওই দলটাকে ভালোবাসবো বলে আমি আল্লাহ নিজে সিদ্ধান্ত নিলাম। সুবহানাল্লাহ। জালিমের টার্গেট যেখানে অত্যাচার করা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দলকে ভালোবাসা, ওই দলকে দয়া করা আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি। হতাশ হওয়ার কোনো কারণ নাই মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে যাদেরকে নিপীড়িত করা হলো, অত্যাচারিত করা হলো, যাদের উপরে চরম নির্যাতনের স্টিম রোলার চালানো হলো, আহারে ওদের চোখের পানি আমি দেখেছি, তাহাজ্জুদের কান্না আমি দেখেছি। নির্দোষ মানুষ জেলের প্রবেশে শীতের মধ্যে গরমের মধ্যে কষ্ট পায়, শুধুমাত্র একটাই কাজ ছিল, ওয়ামানা কানু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো দোষ ছিল না, একটাই দোষ, তারা আমি আল্লাহ, আমার একচ্ছত্র রাজত্ব এবং আমার উপরে ঈমান আনায় এই দাবি তারা করেছিল। এই অপরাধে তাদেরকে কষ্টের পর কষ্ট সহ্য দিয়েছে। অতএব মনে রেখো, যারাই ঈমানদারদেরকে কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারাই এই রকম ঈমানদার নারী পুরুষ শিশুদেরকে কষ্ট দিবে আর এইগুলো দেখে দেখে যারা খিলখিল করে হাসবে, মনে রেখো তাদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা, আখিরাতে রয়েছে চূড়ান্ত শাস্তির ব্যবস্থা। আল্লাহু আকবার। আমার আল্লাহর সিদ্ধান্ত দেখুন। তাহলে জালেমের টার্গেট যেখানে অত্যাচার করা, আর আল্লাহর টার্গেট তাদের উপরে দয়া করা। আন্নামুন্না, আমি তাদের উপর দয়াওয়ালা হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। জালেমরা টার্গেট করেছে অত্যাচার করে শেষ করে দিবে, আল্লাহ টার্গেট করেছেন তাদের কি দয়া করবেন। সুবহানাল্লাহ করবেন না? আমার আল্লাহ শুধু দয়া করলে তো হয়ে যেত। এরপর সামনের কথাগুলো আল্লাহ আরো সুন্দর করে বলছেন, ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইমামের বহুবচন আইম্মা, ইমামের বহুবচন আইম্মা, ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি আল্লাহ চাইলাম যেই দলটার উপরে নির্যাতন করে শেষ করে দেয়া হচ্ছে, এই দলটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের সর্ব জায়গায় নেতৃত্বের চাবিকাঠি উঠাইয়া দেব। ওয়ানাজআলাহুম, এই মুসলমান শোনো, ওয়ানাজআলাহুম, আমি আল্লাহ করে দেব। ওয়ানাজআলাহুম, একটু আরবি জ্ঞান থাকলে বুঝতে পারবেন, আমি বিস্তারিত বলতে পারবো না, আমি শুধু এতটুকু বলে যাচ্ছি। ওয়ানাজআলাহুম, আমি আল্লাহ করে দেব তাদেরকে আইম্মাতান, ইমামের বহুবচন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত সব জায়গায় আমি আল্লাহ তাদেরকে নেতৃত্বের চাবিকাঠি উঠাই দেব। কে করে দেওয়ার ওয়াদা করেছেন? কে? বিশ্বাস হয়? 99%। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাআলাহুমুল ওয়ারিসিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো চাইলাম ফেরাউনকে এই রাষ্ট্র ক্ষমতা থেকে সরাইয়া দিয়া ফেরাউনের চেয়ারে আমি আল্লাহ তাআলা ওই মাজলুম দলটাকে বসাইয়া দেব।
এর মানে ফেরাউনের মতো অত্যাচার যেখানেই হবে, নির্যাতিত নিপীড়িত মানবতার উপরে আল্লাহর দয়া পড়বে। আল্লাহ তাদের হাতে নেতৃত্ব দিবেন আর জালেমকে সমূলে ধ্বংস করে দিয়ে ওই রাষ্ট্র ক্ষমতার জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারিস বানায়া দিবেন। বাবা মারা গেলে সন্তান হয় ওয়ারিস, ঠিক না? স্বামী মারা গেলে স্ত্রী ওয়ারিস পায়, বাবা মা মারা গেলে সন্তানেরা সম্পত্তি পায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাষ্ট্র ক্ষমতায় এক সরকার আসে আর এক সরকার যায়, এক দল আসে আর এক দল যায়। ডোনাল্ড ট্রাম্প চলে গেছে, কে আসছে জানো? জো বাইডেন এসে গেছে। তো জো বাইডেন মূলত কার ওয়ারিস? কার ওয়ারিস জানেন? অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ওয়ারিস। ওয়ারিস মানে নিজের দল থেকেই আসতে হবে এটা না। এর মানে হচ্ছে যেই সরকার চলে যায় পরবর্তী সরকার এসে আগের সরকারের কিছু কাজ বাকি থাকে ওগুলো করতে থাকে, ঠিক না বলেন? এভাবেই চলতে থাকে দেশটা, এভাবেই চলতে থাকে দুনিয়ার রাষ্ট্র। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা ওই দলটাকে ওয়ারিস বানাইয়া দেব, ফেরাউনকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরাইয়া দিয়ে আমি আল্লাহ তাআলা ওই রাষ্ট্রের দায়িত্ব ওই মাজলুমদের হাতে ওয়ারিস সূত্রে পাওয়াইয়া দেব। আরে জোরে বলেন না একটু, ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বলছেন, শোনান, ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি মুস্তাদআফিন। একটু আগে বলছে না, ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, একটা দলের উপরে কি করত? তারা অত্যাচার করত, পীড়ন করত, অন্যায়ভাবে তাদেরকে জুলুম করে করে শেষ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদেরকে শক্তিশালী করে দেব। ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে ওই দুর্বল দলটাকে আমি আল্লাহ নিজে শক্তিশালী করে দেব। যেই পুলিশ আজ তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, বিয়ের মজলিস থেকে যুবক ছেলেকে ধরে নিয়ে যায়, বাবার জানাজায় ছেলে যেতে পারে না, ঈদের জামাতে যেতে পারে না, ঘর আছে বাড়ি আছে, মা অসুস্থ দেখার জন্য বাড়িতে একটু যাইতে পারে না, পুলিশ বারবার হানা দেয়। আমাদের দেশের কথা বলছি না, বিভিন্ন রাষ্ট্রে মুসলমানদের উপরে অত্যাচার যাচ্ছে, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালাম, এই রকম কঠিন অবস্থার মধ্যে যারা দিনাতিপাত করছে, রাত্রি যাপন করছে, অথচ একই দেশের মানুষ ছিল তারা, বনি ইসরাইল, তাদের উপরে এমন পীড়ন করত, অত্যাচার করত, আজ কোনো কথা নাই। অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্তিশালী করে দেব। আজ যাদেরকে দৌড়ানি দিচ্ছ, আজ যাদেরকে সামাজিকভাবে ছোট করে ফেলেছ, যাদের পথ চলাকে কোরআনের কথা বলার অপরাধে সংকীর্ণ করে দিয়েছ, মনে রেখো এমন একটি সময় আসবে, অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, আমি আল্লাহ নিজে তাদেরকে জমিনের বুকে শক্তিশালী করে দেব। তখন তোমরাও সালাম দিয়ে জিজ্ঞেস করবে, ভাই আমার মেয়েটার বিয়ে, আমি কি একটু বিয়েতে থাকতে পারবো? সেদিন আসতেছে। কথাগুলো কার ওয়াদা? জোরে বলেন না, কার ওয়াদা? কেন এত অস্থির হন? আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্বের মুসলমানদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, একটি দল নির্যাতিত করে নির্যাতন করে করে শেষ করলো, আর তোমাদের কি হলো? আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها। الله أكبر। তোমাদের কি হলো? নির্যাতিত হলো একটা জনগোষ্ঠী, নিপীড়িত হলো কতিপয় মানুষ তোমাদের দেশে, তাদেরকে যখন কষ্ট দেয়া শুরু করলো, তোমাদের কি হলো? তোমরা তাদের পক্ষে লড়াই করলে না কেন? ফিলিস্তিনে মুসলমানরা কাঁদে, আফগানিস্তানে মুসলমান কাঁদে, সিরিয়ায় মুসলমান কাঁদে, কান্দে আরাকানে, তোমরা কেন তাদের পক্ষ অবলম্বন করলে না? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য হচ্ছে আমরা 10 লক্ষাধিক রোহিঙ্গা মুসলমানদেরকে সাহায্য করেছি, ঠিক কিনা বলে? বড় একটি প্রাপ্তি বাংলাদেশের জন্য, একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ। তার সাথে সাথে অভ্যন্তরীণ রাষ্ট্রীয় নাগরিক যেন কোন রকম কোন দিক থেকে নিপীড়িত না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শানান ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি, জমিনের বুকে আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন, ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম
মা কানু ইয়াহজারুন। আর আমি আল্লাহ দেখিয়ে দিতে চাই। আমরা অনেক সময় নির্বাচন আসলে বলি এবার ভোটে হয়ে যাবে, দেখিয়ে দেব, বিপুল ভোটে জিতে যাবে। বলেন এরকম, দেখিয়ে দেব। নুরিয়া, আমি দেখিয়ে দিতে চাই, আমি ফিরআউনকে, হামানকে এবং তার সৈন্যবাহিনীকে দেখিয়ে দিতে চাই যে আমি আল্লাহ যেটা সিদ্ধান্ত নেই সেটাই হয়, যদিও মাঝখানে কিছু সময় যায়, কিন্তু আমি আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই জমিনের বুকে বাস্তবায়িত হয়ে গেছে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন, হামান এবং সৈন্যদের কথা বললেন, তাহলে কি ফিরআউনের কোনো দলটাও ছিল না? না, দল ছিল না। ফিরআউন রাষ্ট্র চালাইতো শুধুমাত্র তার সৈন্যবাহিনী দিয়া, পুলিশ দিয়া, গোয়েন্দা দিয়া। সাধারণ পাবলিকের মধ্যে ফিরআউনের কোনো গ্রহণযোগ্যতা শুধুমাত্র একটা সেক্রেটারিয়েট ছিল, মন্ত্রী পরিষদ ছিল। ভয়ের খামাত্রা ফিরআউন এবং তার হামান মার্কা কিছু লোক ছিল, মন্ত্রী ছিল, জি হুজুর পার্টি, জি হুজুর মার্কা লোক, আর মানুষের পিটাইয়া অত্যাচার করে করে দেশটা চালাইতো। সাধারণ মানুষ ফিরআউনের পক্ষে ছিল না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ ফিরআউনকে দেখাই দিতে চাই, হামানকে দেখাইয়া দিতে চাই, এবং যারা তার সাথে এই রকম অত্যাচারে অংশগ্রহণ করে করে ফিরআউনকে সহযোগিতা করেছে তাদেরকে দেখাইয়া দিতে চাই ক্ষমতা চিরস্থায়ী নয়, বরং আমি আল্লাহর সিদ্ধান্তই চিরস্থায়ী। সূরার নাম সূরা কসস। সূরার নাম কি? কসস। 88টা আয়াত আছে, 9টা আছে রুকু। মক্কায় অবতীর্ণ এই সূরা। এটাই মক্কা থেকে হিজরতের পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কায় 13 বছর যে সূরা নাযিল হয়েছে, তার মধ্যে এটাই মক্কি জীবনের শেষ সূরা। এরপর আর মাক্কি সূরা নাই। তার কারণ মদিনায় নবী হিজরত করার পরে ওই সূরা মক্কায় বসে নাযিল হোক, মদিনায় বসে নাযিল হোক, মূলত সেটা মাদানী সূরা হিসেবেই কোরআনে এসেছে। তার কারণ হিজরতের আগ পর্যন্ত ছিল মাক্কি সূরা, 86টা সূরা নাযিল হয়েছে। আর হিজরতের পরে আল্লাহ নবীর উপর যত সূরা নাযিল হয়েছে সবগুলোকে বলা হয় মাদানী সূরা, অর্থাৎ মদিনা যুগের সূরা। যদিও সেটা যদি মক্কায় নবী হিজরতের পর যে এসেছে মক্কা বিজয়ের জন্য, বিদায় হজের জন্য, সেটা মদিনায় না মক্কায় নাযিল হলেও সেটা কি সূরা হবে? মাদানী সূরা। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান, রবিয়া, উমাইয়া বিন খলফেরা, তখন একটি বিল তারা পাশ করলো। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ভালো করে বলেন না। বিলটা পাশ করছে কার বিরুদ্ধে? নবীজির বিরুদ্ধে। কেন, নবী কি ডাকাত ছিলেন? নাউজুবিল্লাহ। নবী কি কারো বাড়ি চুরি করেছেন? আস্তাগফিরুল্লাহিল আযীম। নবী কি কারো আমানত নষ্ট করেছেন? নবী কি কোনো নারীদের উপরে কোন রকম খারাপ আচরণ করেছে? কারো বাড়িতে হানা দিয়েছে? না। নবী ছিলেন আলামী, নবী ছিলেন সাদিকুল আমিন, নবী ছিলেন সবচেয়ে ভালো মানুষ দুনিয়ার মধ্যে, সেই সময় সবচেয়ে সেরা মানুষ। কিন্তু 40 বছর বয়সে যখন কোরআন পেলেন, এই কোরআনের কথা যখন নবী বলা শুরু করলেন, সাথে সাথে নবীকে বলা হলো, তুমি হয়ে গেছো জাদুকর, তুমি হয়ে গেছো কবি, তুমি হয়ে গেছো পাগল, তুমি হয়ে গেছো মিথ্যুক। নাউজুবিল্লাহ বলেন। এক এক করে অত্যাচার শুরু হয়ে গেল। অত্যাচারের স্টিম রোলার নবীর উপরে যায়, বারবার আঘাত করে। যারা নবীর উপরে ঈমান আনে তাদেরকেও ঘর বাড়ি ছাড়া করে। খাব্বাব, খুবাই, বেলাল, আরাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুমাইয়াকে শহীদ করে ফেলা হলো। আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। সামাজিকভাবে বয়কট করা হলো। 3 বছর পর্যন্ত একটানা শিয়াবে আবু তালিবের মধ্যে আল্লাহর নবী এবং 57 জন সাহাবীকে বন্দী করে রাখা হলো। আহারে, সেই কষ্টের জীবন থেকে আল্লাহর নবী যখন মুক্ত হলেন, মনে রাখবেন, এই পৃথিবীতে যখন কোন নেককার মানুষকে অন্যায়ভাবে জেল দেয়, সেই মানুষটি যখন মুক্তি পায়, সাথে সাথে ওই দেশের মধ্যে যারা বিবেকবান মানুষ তারা ওই মানুষটির পিছনে স্লোগান দেয়, ঠিক কিনা? আল্লাহর নবী জেল থেকে বেরিয়ে আসলেন, কাবার চত্বরে একই সাথে 27 জন যুবক ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ বলেন। দেখে আবু জেহেলের মাথা নষ্ট। এইবার আল্লাহর নবীর বিরুদ্ধে 3 মাস পরেই আর একটা বিল দায়ের করে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে
সেই কথাটা চমৎকার করে বলেছেন, ওয়া ইদিয়াম কুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। নবী গো, তোমার বিরুদ্ধে তারা তিনটে অপশন রেখে একটা বিল পাস করেছে, নাম ছিল দারুন নদওয়া। কারণ নবীকে হত্যা করবে, নবীকে সারা জীবন জেলে আটকাবে কিংবা দেশ থেকে তাড়িয়ে দিবে। এজন্য জাতীয়ভাবে আবু জেহেল দেখানোর চেষ্টা করেছিল যে আসলে মুহাম্মদকে এই দেশের মানুষরাই চায় না, এটা জাতীয় দাবি ছিল। তিনটে অপশন, লেয়ুস বিতুকা, তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেবে, আমৃত্যু কারাদণ্ড দিয়ে তোমাকে জেলের মধ্যে রাখবে, তোমাকে আর বের হতে দিবে না, তোমার মরা লাশ এই জেল থেকে আবু জেহেল বের করবে বলে বিল পাস করে ফেলেছে। লেয়ুস বিতুকা আও ইয়াকতুলুকা, অথবা তোমাকে হত্যাই করে ফেলবে। নাউজুবিল্লাহ বলবা না উম্মতেরা। এই দুইটার একটাও যদি করতে না পারে, আও ইউখরিজুক, তোমার নাগরিকত্ব ক্যান্সেল করে অন্য দেশে নির্বাসনে পাঠাইয়া দিবে। অতএব কাফেররা, ইসলাম বিরোধীরা সবসময় ইসলামপন্থীদের বিরুদ্ধে তিনটা কাজ করে, কাউকে যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ড দিয়ে রাখবে, কাউকে হত্যা করে ফেলবে, আর কারো নাগরিকত্ব ক্যান্সেল করে অন্য দেশে পাঠিয়ে দেবে। ঠিক কিনা বলেন? এখন আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ, ওরা ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ কিন্তু বসে নাই। আমি আল্লাহ রব্বুল আলামিনও কেমন করে নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, কেমন করে রাষ্ট্র ক্ষমতায় তোমাদেরকে আনা যায়, সেই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কৌশল তৈরি করে দিলাম। তারা চায় শেষ করে দিতে, আর আল্লাহ তাআলা চান অনুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ, তাকে দয়া করব, ওয়া নাজআলাহুম আইম্মা, তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, তাদেরকে আমি রাষ্ট্রের পরবর্তী নেতৃত্ব দেব এবং তাদেরকে আমি শক্তিশালী করব। ওরা যেটা চাইলো সেটা বাস্তবায়িত হয় নাই, কারণ আমি আল্লাহ যেটা চাইলাম সেইটাই নবী তোমার দ্বারা আমি বাস্তবায়ন করে দিলাম। আল্লাহ নবী বাধ্য হয়ে হিজরত করলেন। যেহেতু রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে, গভীর রাত জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ জাগুন। বলল, জিবরাইল কোথায় যাব? আল্লাহ নবীকে জিবরিল বললেন, নবী গো, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় হিজরত করার জন্য অনুমতি দিয়েছেন। আল্লাহ নবী ঘরের মধ্যে যা ছিলেন মালামাল, কাফেরদের রাখা মালামাল নবীর কাছে আমানত। খেয়াল করে দেখুন, একদিকে নবীরে হত্যা করতে চায় একদল মানুষ, আর একদল মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমানত রাখে। বলেন মারহাবা। আমরা কি এমন উম্মত হতে পারি না যে পৃথিবীর কতিপয় মানুষ আমাদের উপর অত্যাচার করবে, কিন্তু আদল, ইনসাফ, ন্যায়, আমানতদারিতা, মানবহিতৈষী, মানবতার কল্যাণ থেকে আমরা এক চুল পিছপা হব না। এই পৃথিবী থেকে একদিন ওই বাতিল শক্তি বিদায় হয়ে যাবে। পৃথিবীর মাসলুম মানবতা, নিপীড়িত অত্যাচারিত মানুষের আমাদের পক্ষে, ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে কথা বলবে। ঠিক কিনা বলে? হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী তুমি আমার বিছনার মধ্যে থাকো। আপনারা এই ঘটনা জানেন। বললেন, নবী কেন? বলল, আমি চলে যাচ্ছি মদিনায় আল্লাহর হুকুম মতো। আলী গো, কাফেররা তোমাকে মেরে ফেলতে পারে, তুমি ভয় পেও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা মনে করবে মুহাম্মদ ঘুমায় আর আমি এখানে থাকবো, এর বিনিময়ে নবীর জীবন বেঁচে যাবে। এর চেয়ে আলীর জীবনে আর বড় পাওয়া কিছু নেই। আল্লাহর নবী ঘরের দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে আসলেন। ফিরে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা চাবি দিলেন। চাবি দিয়ে বললেন, আলী গো, ভুল হয়ে গেছিল। এই মক্কার মধ্যে ইয়াতীমদের সম্পদ, বিধবাদের সম্পদ, অসহায় মানুষের অনেক সম্পদ এই জায়গায় জমা করা আছে। প্রত্যেকের নাম প্রত্যেক ব্যাগের উপরে, পোটলার উপরে লেখা আছে। ও আলী শোনো, আগামীকাল সকালবেলা যখন মানুষরা আসবে, নারীরা আসবে, বিধবারা আসবে, অসহায় মানুষেরা আসবে, প্রত্যেকের মালগুলো যার যার হাতে তুমি পৌঁছাইয়া দিও। হযরতে আলী আল্লাহর নবী কপালের মধ্যে চুমু খেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর কসম করে বলেছি, আল্লাহর হাতে আমার জীবন, যে আল্লাহ আপনাকে সত্য রাসূল করে পাঠাইছে, এই রাতের মধ্যে যতক্ষণ পর্যন্ত ওই মানুষেরা আমানত যারা রেখেছে তাদের মালামাল গুলো তাদের হাতে না দিই, ততক্ষণ পর্যন্ত কোনো কাফের আমাকে হত্যা করতে পারবে না। তার কারণ নবী বলেছেন, এই মালামাল গুলো তাদের হাতে উঠাইয়া দিবা। অতএব
আপনার কথাই সত্য হবে, এই মালামাল উঠাইয়া না দেয়া পর্যন্ত কোনো কাফের আমাকে হত্যা করতে। আল্লাহর নবী চলে গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে একটা ডাক দিলেন। আবু বকর দরজা খুলে দিলেন। জিজ্ঞেস করলেন, আবু বকর গো। আবু বকর, গভীর রাত, সবাই ঘুমায়, একটা মাত্র ডাক দিলাম, দরজা খুলে দিলা, তুমি কি ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, 1.5 বছর আগে, 17 মাস আগে আপনি বলেছিলেন একদিন আমি সহ আপনার হিজরত হবে। সেই দিন থেকে আমি আবু বকর রাতের বেলায় বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই না। তার কারণ আমি যদি ঘুমিয়ে পড়ি, আপনি যদি ডাক দেন, একটা ডাকের বদলে যদি ঘুমের কারণে দ্বিতীয় ডাক দেওয়ানো লাগে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন, আবু বকর, আমার নবী তো বলেছিলেন তিনি তোমাকে নিয়ে হিজরত করবেন, তুমি কেন ঘুমাইয়া পড়ছিলে? আল্লাহর কেমনে জবাব দেব? নবীকে কোনো চিন্তা নাই, লাব্বাইক ওয়া সাদাই, আমি প্রস্তুত, কি করতে হবে আপনি বলেন। 2টা উট সুন্দর করে 17 মাস পর্যন্ত চমৎকার করে খাওয়াইয়া পড়াইয়া মোটা তাজা করে রেখেছি আপনি এবং আমি যেন হিজরত করতে পারি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার খেয়াল করুন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন। এইদিকে পরের দিন সকালবেলা যখন সংবাদ আসলো এই অবস্থাটা হয়ে গেছে, যারা আমানত রেখেছে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লো, মুহাম্মদ বুঝি মালামাল সব নিয়ে গেছে। দৌড়ে যখন আসলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মালামাল গুলো যখন তাদের হাতে উঠাইয়া দিচ্ছে, চোখের পানি ছেড়ে বলে, যেই দেশে মুহাম্মদ নাই সেই দেশে আমরাও থাকবো না। আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় কি? বোঝা যায় আল্লাহর নবী চরম বিপদ, কারো হক নষ্ট করেন নাই। আমরা কি এরকম আল্লাহর নবীর উম্মত হতে রাজি আছি সবাই? যারা মেম্বার আছেন, চেয়ারম্যান আছেন, পুলিশ আছেন, র‍্যাব আছেন, দেশের দায়িত্বে যারা যেখানে আমরা আছি, যেই অবস্থায় থাকি না কেন, অন্যের কোনো হক আমরা নষ্ট করব না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন মক্কা এবং মদিনা থেকে। মক্কা থেকে যখন নবী যান, পিছন দিক থেকে বারবার পিছনের দিকে ফিরে তাকান। আহারে, আল্লাহর নবী কাঁদতেছেন আর কাবা চত্বরে দাঁড়াই একবার বললেন, কাবার চেয়েছিলাম তোকে সেবা করব, যত্ন করব, কিন্তু তোর সন্তানেরা আমাকে থাকতে দিল না। নবী আমার দেশের মায়ার জন্য কাঁদেন। মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গার নাম হলো জোহফা। জায়গার নাম কি? জোহফা নামক জায়গায় যখন নবী হাজির, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আমার প্রচন্ড ক্লান্তি পেয়েছে, একটু বিশ্রাম করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে নামিয়ে দিলেন উটের পিঠ থেকে, নিজের উরুটা বিছাইয়া দিয়া নবীজির মাথা মোবারক আলী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে। একটু পরে আবু বকর দেখলেন আল্লাহর নবীর চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে, কানের মধ্যে পর্যন্ত পানি এসে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উরু পর্যন্ত পানি চুয়ে পড়ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি maaf করবেন। নবী গো, আমি কি বেয়াদবি করেছি এজন্য আপনি কষ্ট পেয়ে কাঁদছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে নবী বললেন, না রে আবু বকর, কোনো কষ্ট পাই নাই, বরং একটা কারণে কাঁদি। হে আবু বকর, মদিনায় চলে যাচ্ছি, কিন্তু বাইতুল্লাহ তো, কাবা শরীফ তো হলো মক্কায়, সাফা মারওয়া মক্কায়, জমজম মক্কায়, হাতিম মক্কায়, রুকনে ইয়ামানি মক্কায়, আরাফা মক্কায়, মিনা মুজদালিফা মক্কায়, হাজরে আসওয়াদ মক্কায়, মাকামে ইব্রাহিম তো মক্কায়। মদিনায় আমার কি আছে আবু বকর? মক্কার মায়ায় আমি কান্দি, আমার নিজের দেশের মায়ায় আমি কান্দি। সুবহানাল্লাহ। নিজের দেশের জন্য যার মায়া নাই তাকে মানুষ বলা যায় না। আমাদের এই ছোট্ট সুন্দর বাংলাদেশের জন্য আমাদের হৃদয় ভরা ভালোবাসা থাকতে হবে, ঠিক কিনা বলেন? ভালোবাসা থাকতে হবেই হবে, কারণ বাংলাদেশ টিকে থাকবে ঈমানের কারণে, নাস্তিকদের কারণে না। বাংলাদেশ টিকে আছে ইসলামের কারণে। ইসলাম যেখানে বেশি সমৃদ্ধ, আমার বাংলাদেশ সেখানে তার চেয়ে বেশি সমৃদ্ধ হবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশ রক্ষা হবে ঈমানের কারণে, ইসলামের কারণে, শিরক, বেদাত কিংবা কুফরির কারণে নয়। আমার বন্ধুগণ, নবীর কলিজা ভরা দেশের মায়া, আমাদের কি মায়া নেই? অবশ্যই। দেশকে ভালোবাসলে চুরি করা যায় না, দুর্নীতি করা যায় না। দেশকে যারা ভালোবাসে তারা গরিবের হক নষ্ট করতে পারে না, ঠিক না? অতএব দেশকে ভালোবাসতে হলে
দেশের মানুষকে সার্বিকভাবে ভালোবেসে বুকে টেনে নিতে হবে। কাউকে কষ্ট দেওয়া যাবে না। যে অন্যায় করেছে, কারণ অন্যায়কারীকে কষ্ট দিতে হবে, অন্য কাউকে কষ্ট দেওয়ার কোনো অধিকার নাই। তাহলে আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। আমার ভাইরা খেয়াল করুন, আল্লাহর নবী কান্দেন, এমন সময় জিবরিল আলাইহিস সালাম হাজির, একই সাথে 88টা আয়াত, 9টা রুকু নিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম হাজির হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো আপনি কাঁদেন না, তার কারণ আপনার পূর্বে একজন নবী এসেছিল, নাম ছিল মুসা পয়গম্বর, সুবহানাল্লাহ বলেন। তাকেও ফেরাউন এইভাবে অত্যাচার করেছিল, কিন্তু কোনো কাজ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই তাকে মর্যাদার জায়গায় নিয়ে এসেছিলেন। সুতরাং নবী আপনি আফসোস করার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুসা আলাইহিস সালামকে যেমন করে 8 বছর পরে ফেরাউন যেমন করে বনি ইসরাইলের উপর অত্যাচার করে মুসা আলাইহিস সালামকে যেমন দেশ ত্যাগ করে মাদায়েনে হিজরত করতে বাধ্য করেছিল, ঠিক তেমনি 8টা বছর অপেক্ষা করেন। 8 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিজের জন্মভূমিতে আল্লাহ আপনাকে বিজয় বেশে ফিরাইয়া দেবে। সুবহানাল্লাহ। মক্কা বিজয় হয়েছিল কত বছরে? 8ম হিজরিতে। জোরে বলেন কত হিজরিতে? হিজরত করে নবী চলে গেলেন 8ম হিজরিতে এসে আল্লাহর নবী এই মক্কা বিজয় করলেন এবং এই মক্কায় আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করলেন। আলহামদুলিল্লাহ পড়বেন না? কত বছর গেছে বলেন? 8 বছর। কত বছর পরে? 8 বছর পরে। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলেছেন, শোনো, এই পৃথিবীতে যখনই তোমাদের উপরে এই রকম কোন পীড়ন আসবে তখন তোমরা ঘাবড়ে যেও না, আমি আল্লাহর উপরে ভরসা করো। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে। আজকে বর্তমানে যে করোনা এসেছে, আপনারা কি সবাই ঘাবড়ে গেছেন? না, ঘাবড়াবার কোনো কারণ নাই। তার কারণ করোনা হচ্ছে আল্লাহর গজবের নাম। কখনো কখনো ঈমানদারদের জন্য এটা পরীক্ষা, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত এয়ার কোয়ারেন্টাইন করে রাখলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলবেন না? 40 দিন একটা আগুনের কুণ্ডুলির মধ্যে জান্নাতি পরিবেশ দিয়ে রেখে দিলেন, যিনি, তার নাম কি? আল্লাহ। আপনি খেয়াল করুন, 3 দিন 3 রাত পর্যন্ত ফিশ কোয়ারেন্টাইন করে দিলেন হযরত ইউনূস আলাইহিস সালামকে। আল্লাহু আকবার বলেন। 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে উঠাইয়া রাখলেন হযরতে মুসা আলাইহিস সালামকে। অতএব ঈমানদারদের জন্য এই করোনা পরীক্ষা, আর যারা অত্যাচারী তাদের জন্য এটা গজব হয়েছে। তাদের জন্য এটা কি? গজব। ঈমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করেন, পরীক্ষা করে মানোন্নয়ন হয়। সুবহানাল্লাহ বলেন। অতএব যখন আপনার এরকম কোন অসুস্থতা আসবে, ভয় পাবেন না, ভয় পাবেন না, হতাশ হবেন না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। আমার সুযোগ থাকলে আমি বলতাম যে আসলে করোনা হওয়ার পরে আমার কাছে কবর একেবারে কাছে চলে এসেছে। আরে যদি এই অবস্থায় আমি মারা যাই, তাহলে আমার আপনজন হয়তো আমার কাছে বেশি আসতে চাইবে না, কিংবা আমার সন্তান দূরে বসে কান্না করবে। একটা অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে নিয়ে যাবে, কোথায় জানাজা, কোথায় গোসল, কত কিছু ঝামেলা হবে। আল্লাহর কাছে বললাম, আল্লাহ তাআলা তুমি আমাকে দয়া করো। আল্লাহর কসম করে বলি, আল্লাহ আমার কোরআন, আল্লাহর কোরআন আমার সামনে, আমার ভাইরা, আমার বোনেরা, আমার ভাবি সাহেবানরা, আমার খালামণিরা, সবাই শুনুন, শুনুন। করোনা এমন এক অদৃশ্য যা আপনি দেখতেও পাচ্ছেন না। অতএব এটাকে রোধ করতে, মোকাবেলা করতে চাইেন না, বরং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, ঠিক কিনা বলেন? একটু খেয়াল করুন, আল্লাহ তাআলার কাছে গোপনে গোপনে এত বেশি কথা বলা যায়, আমার জানাই ছিল না, জানাই ছিল না। আর আল্লাহ তাআলা বান্দার কথাই এত শোনেন, যদি এই বিপদ না হতো আমি বুঝতে পারতাম না। ঘুম আসে না, চোখের পানি ছেড়ে কাঁদছি, আল্লাহ আমার তো ঘুম আসে না। চোখের পানি চোখের কোণা থেকে গাল পর্যন্ত আসার আগেই আমি নাক ডাকা ঘুম, নাকে ঘেরান নাই। আল্লাহ গো, তোমার নেয়ামত খাইলাম, কতটা বছর হয়ে গেল, 40-41 বছর পর্যন্ত ঘেরান দিলা, ঘেরান তো পাই না। এই কথা বলতে না বলতে 1-2 দিন পরে আবার ঘেরানটাকে আল্লাহ তাআলা আমাকে ফিরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদেরও ইসলাহ হওয়া দরকার। আমরা অনেক ভুল করেছি। কাবা ঘরের মতো জায়গা থেকে মুসলমানদেরকে আল্লাহ আউট করে দিয়েছেন। আপনি খেয়াল করেছেন? মসজিদগুলো থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছিল। গাজীপুরের সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর সাহেবকে আমি প্রচন্ড ভালোবাসি একটি কারণে।
এই লোকটাকে আমার একটু ভালো লাগার একটা জায়গা আছে। যখন দেখলাম করোনায় যখন পুরো দেশে মসজিদে জামাত সীমিত করে দিল, আমার মনে হয় সর্বপ্রথম গাজীপুরের সিটি কর্পোরেশন মেয়র মসজিদগুলো খুলে দিয়েছে জামাত হবে। আমি দোয়া করি আমার ভাইকে আল্লাহ নেক হায়াত দান করুন, বলেন আমিন। আল্লাহ যেন তাকে আরো বেশি করে এই জাতির খেদমত করার তৌফিক দান করেন। আমি যে জায়গাটিতে রেখেছিলাম, কিন্তু কোরআনের মধ্যে মৌলিক যে কথাগুলো আসে আপনারা দেখেন, একটু খেয়াল করেন, যেই যেই অঙ্গগুলো দিয়ে গুনাহ হয় বেশি, ওই অঙ্গগুলো সিকিউরেটেড করা হয়েছে। মুখ, মিথ্যা কথা, বাজে কথা, আল্লাহ বলেন মুখ ধরে ঢাকবি। এই নাক দিয়ে আল্লাহ নেয়ামত দিচ্ছি, চোখ দিয়ে উল্টাপাল্টা দেখতেছো, এই ফেসবুক, এরপরে এগুলো নাম কি যেন আছে না, ইউটিউব, এরপরে নষ্ট ছবি টবি দেখো, চোখ দিয়ে করোনা ঢোকে, ঠিক না বলেন? এই হাত দিয়ে অন্যের সম্পদ যেন না ধরো, সেই জন্য তোমরা এই হাতকে সংবরণ করো। এই জন্য আমি আল্লাহ হাত দ্বারাও করোনা আক্রান্ত হয় মানুষ, ঠিক না বলেন? কিন্তু মনে রাখতে হবে, আমার একটা উদাহরণ মনে পড়ে, আমাদের দেশে যখন কৃষকেরা গরু নিয়ে মাঠে যায়, তখন অন্যের খেতে যেন কেউ কামড় দিতে না পারে, পশুতে যেন তার গরুটা মহিষটা যেন অন্যের খেতে রোয়া কিংবা কোনো ফসল যেন খেয়ে না ফেলতে পারে, ধানের ছড়া যেন না খেতে পারে, সেই জন্য কি দেয় যেন মুখেরটা খুশি। আপনাদের গাজীপুরে খুশি, আমাদের বরিশালে বলে তুরি, আর কেউ বলে ঠুরি, অর্থাৎ অন্যের খেতে যেন কি ফসল খেয়ে নষ্ট করতে না পারে, সেই জন্য ঠুলি দেয়া হলো। আর তামাম বিশ্বের মানুষেরা অন্যের সম্পদ এত বেশি খেয়েছে, আল্লাহ তাআলা তামাম বিশ্বের 700 কোটি মানুষের মুখের মধ্যে ঠুলি পরাই দিয়েছে যে অন্যেরটা খাবি না, অন্যেরটা কি খাবি না। কিন্তু আপনি মনে রাখবেন, শুধুমাত্র একটা মাস্ক পরে যদি করোনা ঠেকানো যাইতো, তাহলে বাবুল সাহেব যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক, তিনি করোনা চায়না থেকে সরাসরি ডাক্তার এনে তারপর তিনি চিকিৎসা করালেন। অক্সিজেনের এত অভাব হয়ে গেল, চিৎকার করে বলেছেন আমাকে একটু অক্সিজেন দাও, আমার যমুনা গ্রুপ পুরোটা তাকে লিখে দেব। কিন্তু আল্লাহ তাআলা তাকে বাঁচতে দিলেন না, আল্লাহর বান্দাকে আল্লাহ নিয়ে গেলেন, ঠিক এটা বলেন? অতএব মনে রাখবেন, বাঁচানোর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব এরকম এক দুইজন না, আমাদের অনেক ভাইয়েরাই তো ইমানদার মারা গেছে, কেউ বা কাফের অবস্থায় মারা গেছে। আমরা মনে করি এই বিষয়টা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। অতএব নাকে একটা মাস্ক পরলেই আপনি নিরাপত্তা পাবেন, আমি নিরাপত্তা পাবো, এটা আমি বিশ্বাস করি না। তবে আমার মনে হচ্ছে যেটা সেটা হচ্ছে এই করোনা এসে বুঝাইয়া দিয়েছে, অন্যের হক, গরিবের সম্পদ আর বক্ষণ করবি না, দুর্নীতি করবি না, সুদ খাবি না, ঘুষ খাবি না, এরপরে মানুষের সম্পদ লুণ্ঠন করে হাত দিয়ে অন্যের জমি দখল করবি না, মিথ্যা সাক্ষ্য দিবি না, খারাপ ছবি দেখবি না, অন্যের সম্পদ লুণ্ঠন করার জন্য উদ্গ্রীব হবি না। তার কারণ বান্দা এই জায়গাগুলো দিয়ে তাহলে তোকেও আমি বিপদের মধ্যে ফেলে দেব। অতএব মনে রাখবেন, আমি মনে করি যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে যত বিপদ, এগুলো তোমাদের হাতের কামাই, আর আমি আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করি যাতে করে তোমরা ফিরে আসো। কিন্তু দুঃখজনক ভাবে সরকার দিয়েছে এই করোনার মধ্যে ডাল, চাল, তেল, আটা, ময়দা দিয়েছে না, কিন্তু কিছু কিছু মেম্বার চেয়ারম্যানরা এই গরিবের সম্পদগুলো লুণ্ঠন করে খেয়েছে। ঠিক তাদের কিসের নেতৃত্ব করেন আপনি? আল্লাহ আমাদেরকে বুঝদিন করেন আমি। করোনাকে খেলা মনে করবেন না, মনে রাখবেন এরপর বড় গজব আসবে, তাহলে আল্লাহ আমাদের মাফ করুন, বলেন আমি। আমার ভাইরা খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলেছেন, ফেরাউনের একটা স্থায়ী কর্মনীতি ছিল। গাজীপুরের ভাইরা শুনতেছেন আপনারা? ফেরাউনের একটা স্থায়ী কর্মনীতি ছিল। আল্লাহ তাআলা বলেন সূরা তাহা ৭৯ নম্বর আয়াতের মধ্যে, ওয়া আযাল্লা ফিরআউনু কওমাহু ওয়া মা হাদা। আল্লাহু আকবার। আমি শুধু আয়াতগুলো পড়ি এবং অনুবাদ করি, আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন গোটা রাষ্ট্রের মধ্যে গোটা জাতিকে পথভ্রষ্ট করেছে, কাউকে সে সত্য পথ দেখায় নাই। অতএব এই পৃথিবীকে যারা রাষ্ট্র ক্ষমতায় থেকে মানুষকে আল্লাহ বিমুখ করে দিবে, ইসলাম বিমুখ করে দেওয়ার কারুকার্য পরিচালনা করবে, তারা মূলত ফেরাউনের একটি নীতিকে অবলম্বন করে, ঠিক কিনা বলেন? অতএব আমরা মনে করি এইরকম নীতি না হয়ে বরং আমার দেশের
যারা এমপি আছেন, মন্ত্রী আছেন, তারা যদি সবাই মিলে একটু ভালো কাজের উদ্যোগ নেন, আমার বিশ্বাস তার বিনিময় একটি বড় কিছু এই জাতির লোকেরা পেয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মনে রাখবে তোমরা সব সময় হেদায়েতের দিকে মানুষকে ডাকবে, গোমরাহির দিকে ডাকবে না। আল্লাহু আকবার করেন। তাহলে যদি কারো ক্ষমতা থাকে তাহলে তার উচিত হবে হেদায়েতের দিকে ডাকা নাকি গোমরা করা? এই গোমরা করার জন্য ফেরাউন কিছু কাজ করেছিল। সূরার নাম সূরা শুআরা, আয়াত নম্বর 38, 39, 26 নম্বর সূরা, 19 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজুমিআস সাহারাতু লিমিকাতি ইয়াউমিন মা'লুম ওয়া ক্বিলা লিন-নাসি হাল আনতুম মুজতামিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন তার কাজের মধ্যে জনগণকে সম্পৃক্ত করার জন্য যুব সমাজকে, ছোটদেরকে ভালো কিছু শিখাইতো না। এক পর্যায়ে সেই মানুষদেরকে জড়ো করার জন্য গান বাদ্যের আয়োজন করত। কিসের আয়োজন করত? জোরে বলেন, কিসের আয়োজন? গান বাদ্যের আয়োজন করত। নারী এবং পুরুষদের একত্রে নাচানাচি, গাওয়াগাইয়ের পরিবেশ তৈরি করে দিত। এরপরে অবাধে মেলামেশা করার জন্য সে পরিবেশ তৈরি করে দিত। এইরকম প্রোগ্রাম আহ্বান করে সে বলতো, হাল আনতুম মুজতামিউন, আমরাও সেখানে থাকবো, তোমরা কি আসবা না? অর্থাৎ জাতির লোকদেরকে বললো, আমরা তো এলাকার অনেক বড় মন্ত্রী হয়েছি, অতএব আমরা সেখানে যাব, তোমরাও যেন সেখানে আসো। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ যুবকদেরকে সে মূলত যুব সমাজটাকে ধ্বংস করার জন্য ফেরাউন যা করা দরকার সব করেছিল। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বলতেছেন, শোনো, ফেরাউন শুধুমাত্র একটা কারণেই ঈমান ত্যাগ করে ফেললো, সে ঈমানই আর রাখলো না আল্লাহর উপরে। আল্লাহু আকবার। ফেরাউন বলল, শোনো, আমা নাহনু লাকুমা বিমুমিনিন, সূরা ইউনূস ৭৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো দুনিয়ার মানুষেরা, মুসা আলাইহিস সালামের দাওয়াতকে সে শুধু প্রত্যাখ্যান করলো একটি কারণ, তা হলো সে যেন তার চিন্তাটাকে এস্টাবলিশ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যা চান মুসার মাধ্যমে তা যেন প্রতিষ্ঠিত না হয়। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ফেরাউন একবারে বলতে বলতে মুসা আলাইহিস সালাম থেকে জাতির লোকেরা যেন অন্যদিকে চলে যায়, সেই জন্য সে এইভাবে বলা শুরু করে দিল। এক পর্যায়ে বলল যে, শোনো আমার জাতির লোকেরা, তোমরা আমার উপরে ঈমান আনো, আমি যা বলি তা শোনো, তাহলে আমি তোমাদেরকে হেদায়েত দিয়ে দেব। নাউজুবিল্লাহ বলেন। হেদায়েত দিতে চাই কে? ফেরাউন। ধরে বলেন, কে দিতে চাইলো এখানে? ফেরাউন কি বলল? শোনো, ইয়া ওয়ামা আহাদিকুম ইল্লা সাবিলার রাশাদ, সূরা মুমিনের 29 নম্বর আয়াত, 24 নম্বর পারা, কোরআনের 40 নম্বর সূরার মধ্যে গিয়ে আল্লাহ তাআলা বললেন, ফেরাউন বলল যে, শোনো হে আমার জাতির লোকেরা, তোমরা আমার অনুসরণ করো, আমি তোমাদেরকে হেদায়েত দিয়ে দেব। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন কি করতে যাচ্ছে? হেদায়েত দিতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই সম্বোধন করেছিলাম, ইতিমধ্যে আমাদের মাঝে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আলহামদুলিল্লাহ বলেন। জনাব এম এম নিয়াজউদ্দিন সাহেব, সাবেক সচিব, গণশিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়। জ্ঞানী মানুষ, জ্ঞানী না হলে সচিব হতে পারে না। অনেক ক্ষেত্রে দলীয় কারণে কোন লোককে হয়তোবা মন্ত্রিত্ব দিয়ে ফেলে, কিংবা অন্যান্য পদ পোস্ট পজিশন বিভিন্নভাবে হয়, এটা আমরা দেখি। কিন্তু সচিবগিরিটা এটা অনেক উচ্চ একটি পোস্ট, গোটা দেশ এবং জাতির বড় একটা খেদমত তিনি দিয়েছেন। আল্লাহ তার এই খেদমতকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা ভাইকে, আজকের মেহমানকে আল্লাহ নেক হায়াত দান করুন। এইরকম জ্ঞানী মানুষগুলো যেন কোরআন নিয়ে, ইসলাম নিয়ে আরো কাজ করতে পারেন, কোরআনের ময়দানে যেন বারবার আসতে পারেন, সে তৌফিক দিন। বলেন আমিন। সম্মানিত ভাইরা, তার সাথে অন্যান্য মেহমান যারা এসেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবার খেয়াল করুন,
ফিরআউন তার জাতির লোকদেরকে পথভ্রষ্ট করার জন্য আরো কতিপয় কাজ করেছে। তাহলে বোঝা যায় এখানে সে এমন কি সে নিজে বলেছে আমার অনুসরণ করো, আমি তোমাদেরকে হেদায়েত দিয়ে দেবো। নাউজুবিল্লাহ করবেন না। অতএব বোঝা যায় কিছু ইসলাম বিরোধী লোক নিজের স্বার্থ রক্ষার জন্য ঈমানকেও বিক্রি করে। ঈমানকে বিক্রি করে সে বলে আমি যা বলি তা শোনো, এটার মধ্যেই নাজাত, এটার মধ্যে জান্নাত, এটার মধ্যে হেদায়েত। এই রকম কথা যারা বলবে তারা মূলত ফিরআউনের চরিত্রবান হয়ে যায়। আলহামদুলিল্লাহ এলান এসেছে, আশেপাশে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে। দেখুন কোরআনের আদব হচ্ছে, শোনার আদব হচ্ছে বসে, তাহলে কোরআনের সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সম্মান যদি বাড়ে আপনার সম্মান কি কমবে না বাড়বে? কোরআনের ইজ্জতের দিকে তাকাইয়া মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছে ভাইরা, দাঁড়িয়ে তো বাজারে বানরের খেলা দেখে অনেক সময়, ঠিক আছে? এটা তো কোরআনের মজলিস, কোরআন চাচ্ছে আপনি যেন বসেন। আপনি বসলে কোরআনের মজলিসটা সুন্দর হবে এবং এর ফলে আপনাকেও আল্লাহ সুন্দর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আল্লাহ তাআলা বলেন হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। যুখরুফ, সূরা যুখরুফ আয়াত নম্বর 51 এবং 52। ফিরআউন বলল তোমরা কি বোঝো না আমি কত বড় শক্তিশালী একজন মানুষ, আমি যা বলি তাই হয়। মিশরের নীল নদ আমার হুকুমে বয়, আমার হুকুমে জোয়ার হয়, আমার হুকুমে ভাটা লাগে, আমার হুকুমে বৃষ্টি হয়। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? এর মানে হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামতকে নিজের নামে চালাইয়া দিয়া হলেও নিজে যাতে করে অন্য মানুষকে নিজের মুখী করে রাখে, এইরকম ভ্রান্ত চিন্তা যাদের ভেতরে থাকে যে আমি সব করি এবং আমার এই কথাগুলো আমার জন্যই, আমার প্রতিষ্ঠিত থাকার জন্য আমি এই কথাগুলো জনগণকে ভ্রান্ত চিন্তার মধ্যে ডুবিয়ে দেয়া, এই চিন্তাটা হচ্ছে ফিরআউনের। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা খেয়াল করুন, এখান থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ফিরআউনের ঈমানের বিষয়টাকে এইভাবেই বর্ণনা করেন নাই, বরং নিজেকে বলল আমি হেদায়েত দেব, নিজেকে বলল আমার হুকুমে পানি বহে, আমার হুকুমে এই নীল নদ চমৎকার করে তোমাদেরকে পানি দেয়। এক পর্যায়ে বলতে বলতে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বলতে বলতে সে বলতে থাকলো মুসা তুমি কাফের হয়ে গেছো। বলেন নাউজুবিল্লাহ। নিজেকে বানাইছে হাদি, হেদায়েত প্রাপ্ত ব্যক্তি মাহদি, নিজেকে বানিয়েছে যে আমার হুকুমে এই নদী বয়। এরপর বলতে বলতে এমন পর্যায়ে গেল যে মুসার কথা বলো, সে মুসা তো একটা কাফের। সূরার নাম সূরা শুআরা আয়াত নম্বর 19। فَفَعَلْتَ كَالَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ। নাউজুবিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামকে কাফের বলতেছে যে তার নাম কি? আরে জোরে বলেন না। মজার ঘটনা দেখেন না, দুনিয়ায় যখন কারো ক্ষমতা অধিক হয়ে যায়, যেমন ফিরআউনের ক্ষমতা অনেক বড় ছিল, আলা ফিলাত আমি বলেছি প্রথম তেলাওয়াতের মধ্যে, সে আস্তে আস্তে শেষ পর্যন্ত নবীকে কাফের বলে ডাক দিচ্ছে, নিজেকে বলতেছে আমার হুকুমেই তো নীল নদ বহে, আমার হুকুমে বৃষ্টি হয়, আমিই তো তোমাদেরকে সমৃদ্ধি দিছি। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামকে কি বলতেছে? কে বলতেছে বলেন? কাফের বলতেছে। শুধু তাই না, মানুষের কাছে বলতেছে মুসা তো আসলে কিচ্ছু না, শোনো শুধু ভালো করে কথাই বলতে পারেন এবং সে নিচু বংশের। নাউজুবিল্লাহ বলেন। আম আনা খায়রুম মিন হাদাল্লাযী হুয়া মুহিন ওয়ালা ইয়াকাদু ইউবিন। সূরা যুখরুফের 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিরআউন বলল মুসা তো নিজে সুন্দর করে কথাও বলতে পারে না এবং সে হলো নিচু শ্রেণীর মানুষ, সে কেমন করে নবী হতে পারে, কেমন করে রাসূল হবে? বরং কিছু যদি হওয়ার থাকে তাহলে সেটা আমি। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, এই কথার পক্ষে সে দেশ থেকে আলেম ওলামাদেরকে আহ্বান করলো। ফিরআউন এখানে মুসা আলাইহিস সালামকে কাফের বলেছে, খেয়াল করেন নাই মনে হয়? এরপরে বলেছে আমি হেদায়েত দেব, তৃতীয়বারে বলেছে আমার হুকুমে এই বৃষ্টি, এই পানি, এই উন্নয়ন সমৃদ্ধি হয়। শুধু তাই না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের
চ্যালেঞ্জ করার জন্য ফেরাউন রাষ্ট্রের মধ্য থেকে একজন বড় হুজুরকে ঠিক করলো, নাম হলো বালাম বিন বাওর। নাম কি? এখন নিজে পেরে ওঠে না, যেহেতু মুসা আলাইহিস সালাম দিনদার মানুষ, অতএব দিনদারের মধ্য থেকে এমন একজন কুলাঙ্গার দরকার যাকে দিয়ে মুসার বিরুদ্ধে ফতোয়া দেওয়ানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 176 নম্বর আয়াত 9 নম্বর পারা 7 নম্বর সূরার মধ্যে গিয়ে বলছেন ওই লোকটার নাম ছিল বালাম বিন বাওর। নাম কি? বাওর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বালাম বিন বাওরকে ইলম দিয়েছিলাম এবং অনেক ফিকহি জ্ঞান দিয়েছিলাম যেন সে মানুষদেরকে দ্বীনের কথা বোঝাতে পারে। ভালোই বোঝাচ্ছিল এবং বালাম বিন বাওর যখন দোয়া করত সেই দোয়াও কবুল হয়ে যেত। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার শোনো সেই কাহিনী সূরা আরাফের, আপনিও বাড়ি থেকে একটু তাফসীরটা খুলে দেখেন। 176 নম্বর আয়াতের মধ্যে গিয়ে পাবেন এই বালাম বিন বাওরকে রাষ্ট্র লালন করা শুরু করলো। ফেরাউন তাকে বাড়ি দিল, ঘোড়া দিল, খাবার দাবারের ব্যবস্থা করে দিল। এখন বর্তমানে মনে করেন গাড়ি দেয়, ফেলার দেয়, এরকম হাজার অনুদান দেয়। এই পৃথিবীতে যারা ইসলামকে ধ্বংস করতে চায় তারা কিছু কিছু জ্ঞানী আলেমদেরকেও এমন ভাবে কন্ট্রোল করে নেয় যাতে করে সত্যের বিরুদ্ধে ফতোয়া দেওয়া যায়। এবার খেয়াল করুন, বালাম বিন বাওরকে টার্গেট করেছে কি ফেরাউন। 220 বছর পর্যন্ত রাষ্ট্র চালিয়েছে, কম না, একটানা। এই অবস্থাটা যখন হয়ে গেল, বালাম বিন বাওরের কাছে ফেরাউন লোক পাঠিয়ে বলল মুসার বিরুদ্ধে বদদোয়া করা লাগবে, মুসার বিরুদ্ধে ফতোয়া দেওয়া লাগবে। বলে কি ফতোয়া দিতে হবে? বলল যে মুসা কোনোদিন নবী হতে পারে না, এই কারণে মুসা নবী না। আরেকটা কি করতে হবে বলো? সমস্ত আমার লোকদেরকে নিয়ে দোয়া করবা যাতে করে মুসা ধ্বংস হয়ে যায়, তাহলে আমি নিরাপদ। সাথে সাথে বালাম বিন বাওর বলল নবীর বিরুদ্ধে ওলিরা দোয়া করলে কোনোদিন কবুল হয় না। নবীর বিরুদ্ধে ওলিরা দোয়া করলে কোনো কাজে লাগে না, বরং আমিও মুসার অনুসারী হয়ে যাওয়া উচিত। সাথে সাথে ফেরাউন বলল তাহলে তোমাকে যে বাড়ি লিখে দিয়েছি, তোমার সন্তানদেরকে লেখাপড়ার খরচ দেই, তোমার স্ত্রী এবং তোমার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে যেগুলো সব ফিরাইয়া নিয়ে যাব। স্ত্রী বলল দরকার নাই, মুসার পক্ষে যাওয়ার দরকার নাই, সরকারের পক্ষে থাকেন তাহলেই ভালো। কারণ সরকারের পক্ষে, ফেরাউনের পক্ষে থাকলে কোনো মারামারি নাই, কিলাকিলি নাই, বরং নিরাপত্তা পাবো। অতএব সত্য বলার দরকার নাই, আপনি ফেরাউন যা বলে সেইটাই কইরা ফেলান। তবে মনে রাখবেন এই পৃথিবীতে একদল আলেম যদি সত্য নাই বলে, কিয়ামতের ময়দানে ওই আলেমরা জাহান্নামে যাবে। অবস্থা যতই প্রতিকূল হোক না কেন, যতই খারাপ লাগুক কারো কাছে, একজন আলেম, এই কোরআন পড়া আলেম, হাদিস পড়া আলেম, সত্যিকার আলেম কোনোদিন সত্য বলা থেকে দূরে যাবে না, তাহলে একটা জাতি ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা কর? ঠিক তেমনি আমিও জামালউদ্দিন যদি আজকে সত্য কথা না বলি, আর যদি কোনো ভয় কিংবা কোনো শঙ্কার কারণে আজকে কোরআনের মূল কথা এড়িয়ে যাই, কিয়ামতের ময়দানে এই সমস্ত ভাইরা সত্য পাইল না, তারাই কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা করবে। ওই মামলা করবে ওই ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে কোরআন আয়াত দিয়েছি, আল্লাহ দিনে ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি, আরে আমি আল্লাহ যে কিতাব নাযিল করেছি এইটা যারা গোপন করবে, অল্প দামে এটাকে বিক্রি করে দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করব না। ওয়ালা ইয়ানসুরু ইলাইহিম, তাদের দিকে আমি তাকাবো না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে শাস্তি। আমি যদি সত্য না বলি, আমি যদি অন্যায়ের বিরুদ্ধে না বলি, আমি শিরকের বিরুদ্ধে না বলি, আমি যদি মূর্তির বিরুদ্ধে না বলি, আমি যদি আপনার অন্যায়ের প্রতিবাদ না করি, জিনার বিরুদ্ধে না বলি, মাদকের বিরুদ্ধে না বলি, আমি যদি মা বাবার খেদমত আপনি করেন না, আপনি জাহান্নামে, এই কথাগুলো যদি আমি না জানিয়ে যাই, আপনি বিপর্দা করতেছেন, আপনি জাহান্নামে, এই কথাগুলো যদি না জানিয়ে যাই, এই জমিন আল্লাহর, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী খেলাফতের দায়িত্ব আমার পালন করতে হবে, এই কথাগুলো যদি আমি বলে না যাই, কিয়ামতের ময়দানে আপনারাই আমার বিরুদ্ধে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা করবেন, আল্লাহ আমাকে জাহান্নামে দিবে, আপনারা তো আমার সাথে কেউ যাবেন না। ঠিক কিনা? বালাম বিন বাওরকে যখন এই প্রস্তাব দেয়া হলো, স্ত্রী বলল এত কিছুর দরকার নাই, ফেরাউন যা করে করুক, মানুষ মারে মারুক। ইউযাব্বিহু আবনাআহুম, কথা বলেন নাই আপনারা নাকি? মানুষদেরকে হত্যা করতো ফেরাউন, এর বিরুদ্ধে কথা বলার দরকার নাই। আপনি
ফেরাউনের পক্ষেই থাকেন। এক পর্যায়ে ফেরাউনের পক্ষে সে যখন নিল, বালাম বিন বাওর চলে গেল মাঠের মধ্যে, ফেরাউনের লোকেরা হাজির হলো। নাউজুবিল্লাহ বলবেন না? নেতৃত্ব দিচ্ছে একজন হুজুর বালাম বিন বাওর। সে হাত উঁচু করলো, হাত উঁচু করলে বললে আল্লাহুম্মা হাল্লিকিল মুসা, আল্লাহ হাল্লিক মুসা, তুমি মুসাকে ধ্বংস করে দাও। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন সে জিহ্বাটা উল্টাইল, আমি জিহ্বাটা টেনে তার বুকের সাথে এনে লাগাইয়া দিলাম। জিহ্বাটা টেনে বুকের সাথে এসে লেগে গেল। মাসালুহু কামাসালিল কালব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার উদাহরণ হয়ে গেল কুকুরের মতো। যদি চায় পায় তাহলেও সে জিহ্বা বের করে রাখে, আর না পাইলেও জিহ্বা বের করে রাখে। জিহ্বা বের করা এক শ্রেণীর আলেমকে আল্লাহ কুকুরের সাথে তুলনা করেছে। নাউজুবিল্লাহ বলেন। কোরআনের মধ্যে দুইটা কুকুরের কথা আছে, আল্লাহু আকবার বলেন। একটা কুকুর হলো ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান আনলো 7 জন যুবক, মতান্তরে 9 জন যুবক। তৎকালীন দাকিয়ানুস বাদশা গোয়েন্দা বিভাগের মাধ্যমে যখন জানতে পারলো এই যুবক ছেলেরা ঈমান গ্রহণ করেছে, তাহলে তো আমার রাষ্ট্রের মধ্যে গন্ডগোল লাগিয়ে যাবে। এই যুবকরা যদি আল্লাহ বুঝে ফেলে, ইসলাম বুঝে ফেলে, তাহলে আমার অবস্থা শেষ। এই কথা চিন্তা করে 7 যুবককে গ্রেফতার করলো, 7 যুবককে মেরে ফেলবে। যাদের কি পায় তাদের কি মেরে ফেলে। ঈসা আলাইহিস সালামের বিশ্বাসী যারা ছিলেন, উম্মত যারা ছিলেন, এই 7 যুবকের দিকে তাকাইয়া দাকিয়ানুস বাদশার কিছুটা মায়া হলো। বললো, তোমাদেরকে একদিন সময় দিলাম, একটু বুঝা মিলে আসো। যুবক মানুষ বুঝতে পারো নাই, হুজুরকে হয়তোবা ঈসার দলে যোগ দিয়েছো, এখন তাড়াতাড়ি করে ফিরে আসো। এই 7 যুবক গভীর রাতে আল্লাহর কাছে কেঁদে বলে, মাবুদ, যেই দেশে ঈমান নিয়ে বাঁচা যায় না, প্রয়োজনে সেই দেশ ত্যাগ করব, কিন্তু ঈমান ত্যাগ করব না। আল্লাহু আকবার। ও যুবক, ঈমান হলো তোমার সবচেয়ে বড় সম্পদ। যেই দল তোমাকে ঈমানের কথা বলে না, যেই নেতা তোমাকে আল্লাহ এবং আল্লাহর নবীর কথা বলে না, তার পিছনে বেশি দৌড়াইও না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। এই পৃথিবীতে যারা যাকে নেতা মেনেছে, সেই নেতাকে সামনে রেখে রেখে আমি ডাকবো। এখন আপনার নেতা যদি এরকম হয়, নামাজ পড়ে না, রোজা রাখে না, দুর্নীতি করে, আপনি জানেন চরিত্র সুন্দর না, মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, কিংবা আপনি জানেন ও মদ পান করে, কিংবা আপনি জানেন সে মানুষকে খুন করতে উদ্বুদ্ধ করে, সেই পৃথিবীতে সত্য কথা বলে নাই, মানুষটার পিছনে আপনি দৌড়াইয়েন না, দৌড়াইয়েন না, দৌড়াইয়েন না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি মানুষদেরকে একা ডাকবো না, বরং নেতাকে সামনে রেখে ডাকবো। আপনি যদি একজন ভালো মানুষকে নেতা মানেন, যে নামাজি, রোজাদার, পরেজগার, মিথ্যা কথা বলে না, দুর্নীতি করে না, চুরি করে না, যে মানুষটি আপনাকে আল্লাহর দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, মানুষটাই আপনি নেতা মানেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার জান্নাতের আরশের নিচে ব্যবস্থা করে দেব। আর যারা জানা শোনার পরেও নেতৃত্বের জায়গায় এই ফাসিকদেরকে মেনে নিয়েছিল, ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরুদুল মাউদ। সূরা হুদের ৯৮ নম্বর আয়াত। আমার ভাইরা, কোরআন খুলেন, প্রত্যেকটা রেফারেন্স দিয়ে গেলাম। সূরা হুদের ৯৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এই নেতা সহ সমর্থক যারা থাকবে সবগুলোকে আমি জাহান্নামের মধ্যে ফেলে দেব। জাহান্নামের মধ্যে ফেলার সাথে সাথে ইয়াউমা তুকাল্লাবু উযুহুম ফিন্নার, প্রথমেই তাদের চেহারাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে ওলটপালট করে ভাজি করব। তুকাল্লাব মানে ইলিশ মাছ কিংবা কোনো মাছ তরকারি, ডিম যখন ভাজি করে মহিলারা দেখবেন, তখন তেলে এক পিস ভাজি হয়ে গেলে, এক পাট ভাজি হয়ে গেলে উল্টাইয়া দেয়, এটাকে আরবিতে বলে তুকাল্লাব, মানে পরিবর্তন করে দেব। আরে আপনারা বলতে পারেন, হুজুর তাহলে এই চেহারাটা কেন দিবে? তার কারণ এই চেহারা দেখাই একে অন্যের পরিচিতি লাভ করতো, ঠিক এটা বলেন আমার ভাইরা। তখন তাই ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, এরপর তারা আফসোস করে তাদের নিজেদের আঙ্গুলগুলো কামড়ে ছিঁড়ে ফেলবে, ঠোঁটগুলো কর্মীরা তাদের ছিঁড়ে ফেলবে, জিহ্বাটা কেটে ফেলবে, হাতের আঙ্গুলগুলো কেটে কেটে কবজি পর্যন্ত নিয়ে যাবে, আর চিৎকার করে বলবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আরে দুনিয়ায় যদি এই নেতাকে না মেনে আমরা যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানতাম, আর যারা নবীর আদর্শ কায়েম করতে চায় তাদের সাথে থাকতাম, কত না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে এবার বানাম কুকুরের কথা বলছিলাম, এবার চলে যাচ্ছে এই 7 যুবক।
কিছু দূর যাওয়ার পরে অন্ধকার রাত, পিছনে দেখতেছে একটা কুকুর তাদেরকে ফলো করছে। সাথে সাথে এক যুবক বলল যে এই কুকুরের তিনটা বদ দোষ আছে। এক নম্বর হলো স্বজাতি দেখলে ঘেউ ঘেউ করেন, কারণে কিংবা অকারণে, ঠিক না বলেন? আর দ্বিতীয় হচ্ছে কুকুর যেই পথে যায় সেই পথে যেতে যেতে প্রতি আধা কিলো অন্তর অন্তর পেশাব করে। আসার সময় লোকেশন যেন ঠিক পায়, সেই জন্য আবার ওই যেখানে পেশাব করেছে ওখানে আবার ঘেরান নিতে নিতে আসে। আর তৃতীয় হলো সামান্য বিষয় নিয়ে কুকুরেরা নিজেরা স্বজাতি কামড়াকামড়ি করে, ঠিক না বলেন? তারা যাচ্ছে গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে গভীর রাতে আত্মরক্ষার জন্য, ঈমান রক্ষা করার জন্য। অথচ কুকুর যদি সাথে যায়, অন্য কুকুর দেখলে ঘেউ ঘেউ করবে। আবার পথে পথে কুকুরে যখন আওয়াজ করবে তখন পুলিশ জানবে, গোয়েন্দারা জেনে ফেলবে। এই ভয়ে এক যুবক বারবার বলল, আমার দিকে আসিস না কুকুর, আমাদেরকে ফলো করিস না। এক শেষে এক যুবক একটা পাথর উঠাইয়া ওই কুকুরটার দিকে মারলো। সাথে সাথে সামনের পায়ের ডান পাটা ভেঙে গেল। সাথে যখন ব্যথা পেল, কুকুরটা মানুষের মতো আওয়াজ করে বলল, আইয়ুহাস শাবাব, হে যুবকেরা, আমাকে মারিস না। আমি দুনিয়ার কুকুরগুলোর মতো সাধারণ কুকুর না। তোরা মনে করেছিলি আমি তোদের ক্ষতি করব? না 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 রে যুবক, তোরা যে ঈমান নিয়ে যাচ্ছিস, আমি তোদের সাথী হয়ে তোদের সহযোগিতা করতে চাই। তোরা যে ঈমান রক্ষার জন্য হিজরত করতেছো, কোন দিকে যাবি তোরা জানো না, কোথায় পানি আছে তোরা জানো না, কোন পাহাড়ে উঠলে তোদের নিরাপত্তা তোরা জানিস না, যুবক কোথায় তোদের খাবার আছে তোরা জানিস না। আমি দীর্ঘদিন ধরে এই জনপদে ঘুরে ঘুরে সব দেখা, তোরা আমাকে সাথে নিয়ে যা। আমি তোদেরকে সত্য সুন্দর পথ দেখাইয়া দেব, ডিরেকশন দিয়ে দেব, লোকেশন দিয়ে দেব। যুবকরা তাড়াতাড়ি উঠাইয়া কুকুরটারে কাঁধের মধ্যে লইল। পালাক্রমে তারা নিয়ে যায়। কুকুর একটু দূরে গিয়ে বলে, এবার ডান দিকে যাও। আবার বলে, এবার বাম দিকে যাও। বলে, বাম দিকে একটা ঝর্ণা আছে, একটু পানি লই এলো। একটু দূরে গিয়ে বলে, যুবকেরা এবার দাঁড়াও, সামনে পুলিশের টহল বাহিনী, সামনে গেলে ধরা খেয়ে যাবা। আস্তে করে দাঁড়িয়ে যায় চুপচাপ। বলে, এবার একটু ডান হাতটা বাড়াও, দেখো কি সুন্দর পাহাড়ে কলা পেকে আছে, কিছু কলা লইয়া নাও। আবার একটু বাম হাতটা বাড়াও, দেখো কত সুন্দর আঙ্গুর ফল পেকে আছে। লোকেশন সুন্দর করে বলে দিচ্ছে কুকুর। এমনি করে যেতে 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 তারা তুরস্কের আর্মেনিয়া শহরের একেবারে সেই পাহাড়ের উঁচুতে যখন উঠে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে মানুষ জাতির জন্য আমি জান্নাত কিংবা জাহান্নাম তৈরি করেছি, তাদের ন্যাক কিংবা বদ অনুযায়ী হবে এটা। কিন্তু কোন পশু পাখি গাছ গাছালি চন্দ্র সূর্যের জন্য জান্নাত জাহান্নাম নাই। কিন্তু মনে রেখো, একটা কুকুরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করব। আল্লাহু আকবার। এই 7 কিংবা 9 জন যুবকের সাথে একটা কুকুর যাবে। এই 7 যুবক ঘুমিয়ে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 309 বছর পর্যন্ত একটানা তারা ঘুমাইলো। আর কুকুরটা তাদের নিরাপত্তা দেওয়ার জন্য এই কূপে, এই গর্তের, এই গুহার, এই কাহাব তথা এই গুহার মুখে এসে নিজের মুখটাকে গোল কইরা যেভাবে কুকুর ঘুমায় সেভাবে ঘুমাইলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটাই কারণ, তা হলো এই যে ঈমানদারের সাহায্যকারী হয়েছে, কষ্টে পড়া মানুষগুলোকে সাহায্য করেছে একটা কুকুর। সেই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কুকুরকেও জান্নাতি বানাইয়া দেব। তার কারণ কবি বলেছেন, এক জামানা সাহবাতে বা আউলিয়া বেহতর আসাদ সালেহ তুআত বেরিয়া। তুমি যদি নেককার মানুষের সাথে কিছু সময় অতিবাহিত করো, 100 বছর পর্যন্ত নফল ইবাদত করলে যে সওয়াব হতো তার চেয়ে বেশি নেক আমি আল্লাহ তোমার আমলনামায় দান করে দেব। ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককার মানুষের সঙ্গী হও, বদকারের সঙ্গী হইও না। আল মারহু মান আহাব্বা, আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের ময়দানে দুনিয়ায় যে যাকে ভালোবাসে তার সঙ্গী হবে। অতএব আপনি কার সঙ্গী হচ্ছেন ভালো করে খেয়াল করে দেখুন। একটু খেয়াল করেন, একটা কুকুর 7 জন যুবককে, ইমামদারদেরকে সহযোগিতা করার কারণে কুকুরের কথা আল্লাহ কোরআনে বললেন। ওই কুকুরটা জান্নাতে যাবে বলে আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে বর্ণনা করলেন। অপরদিকে একজন ইমানদারের বিরোধিতা করার কারণে, ফিরাউনের পক্ষ অবলম্বন করার কারণে আল্লাহ বললেন, আতাইনাহু হুকমা ওয়া ইলমা, তারে আমি জ্ঞান দিয়েছিলাম, আমাকে সে অনেক ভয় করত। কিন্তু দুনিয়ার ভয় তারে পেয়ে গেল, ফিরাউনের ভয় তারে পেয়ে গেল। এমনকি সত্যবানা থেকে তো দূরে চলেই শুধু যায় নাই, বরং মুসার বিরুদ্ধে পর্যন্ত কথা বলা যখন শুরু করে দিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে কুকুরের মতো বানাইয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো দুনিয়ার মানুষেরা,
এজন্য সত্যপন্থীদের সাথী হয়ে যাবা। এমনকি মুসা আলাইহিস সালামকে ফিরআউন ভয় দেখাতে গিয়ে যেন মুসা কালেমার দাওয়াত না দেয়, দ্বীনের কথা না বলে, সাথে সাথে বলল লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। সূরা শুআরা 29 নম্বর আয়াতের মধ্যে বলল, মুসা তুমি যদি যেই দিনের কথা বলো এইটা যদি বন্ধ না করে, সত্য কথাগুলো যদি বন্ধ না করো, তাহলে আমি তোমাকে অবশ্যই জেলের মধ্যে আটকে দেব, জেলের মধ্যে তোমাকে রেখে পচে যাবে, তুমি তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে, আমি তোমাকে জেলের মধ্যে ঢুকিয়ে দেব, সেই ক্ষমতা আমি ফেরাউনের আছে। এমনকি শেষ পর্যন্ত হত্যা করে ফেলার হুমকি দিল। আমার ভাইরা খেয়াল করুন, ও মুসলমান সন্তানেরা শুনুন, আপনি সত্য বলবেন আর বাতিল আপনাকে চুমা দেবে, এই চিন্তা আপনি মাথায় রাখবেন না। এই পৃথিবীতে কোনো নবী কিন্তু এই অবস্থার সম্মুখীন হয় নাই, কিন্তু তাই বলে নবীরা যেমন সত্য থেকে দূরে চলে যায় নাই, আমাদেরকে হিম্মত রাখতে হবে। অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, ন্যায় যেখানে সমর্থন সেখানে, ঠিক কি না? আমার ভাইরা খেয়াল করুন, ফিরআউন বলল, সূরার নাম সূরা মুমিন, আয়াত নম্বর 26, 24 নম্বর পারা 40 নম্বর সূরার মধ্যে মুসা আলাইহিস সালামকে দেখি তো ফিরআউন গরম হয়ে গেল। ক্বালা দারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও ইউজহিরা ফিল আরদিল ফাসাদ। কার কথা? জোরে বলেন, কার কথা? সত্য না মিথ্যা মনে হয়? 99% সত্য। ফিরআউন বলল, জারুনি আমাকে ছেড়ে দাও। এই শুনুন, ফিরআউনের দরবারে মুসা আলাইহিস সালাম বললেন, ফিরআউন তোমার হুকুমে নীল নদ বয় না, আল্লাহর হুকুমে নীল নদ আসে। পানি আসে কার হুকুমে? জোরে বলেন, কার হুকুমে? এই নীল নদ শুকাইয়া যাইতো। ফিরআউন একটা আইন করেছিল যে প্রতি বছর 3 বছর পর পর নীল নদ শুকিয়ে যেত। তারপর ফিরআউন সুন্দরী প্রতিযোগিতা করত, প্রতিযোগিতা করে যুবতী ষোড়শী তন্নী নারীদেরকে একত্রিত করত। তারপর সবচেয়ে সুন্দরী, বেশি আকর্ষণীয় যেই মেয়েটি, সেই মেয়েটিকে সমান পরিমাণ স্বর্ণ দিয়ে তার অভিভাবকদেরকে, মা বাবাকে, তারপর এই মেয়েটাকে নীল নদের মধ্যে জবা দিয়ে দিত। এই জবা দিলেই তারপরেই কেবল নীল নদ আবার 3 বছর পানি দিত। একটি ধারাবাহিকতা চলছিল দীর্ঘদিন পর্যন্ত। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা শুনতেছেন আপনারা? মিশরের গভর্নর করে পাঠানো হলো। শেষ পর্যন্ত যখন মিশরে এই 3 বছরের মাথায় গিয়ে যখন দেখলো যে আর পানি নেই, সাথে সাথে নবী সাহাবীর কাছে লোকেরা গেল, গিয়ে বলল, আমরা তো ঈমান এনেছি, কিন্তু আমাদের পানি আনার সিস্টেম আবহমান কাল ধরে এটা, এখন আপনি কি করবেন? বললেন, না, পানি আল্লাহর দান, নীল নদ আল্লাহর দান, আমরা বিশ্বাস করি পানি দেন আল্লাহ তাআলা, অতএব কোন জীবন দিয়ে পানি আনতে হবে এই বিশ্বাস আমরা করি না, এটা একটা শিরক হবে। অতএব এই বিষয়টা আমার কাছে না, আমি ওমরের কাছে চিঠি লিখতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠানো হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ, নীল নদের পানির জন্য মানুষ হত্যা করা হচ্ছে, এটা তো শিরক। আল্লাহ, তুমি আমাকে তৌফিক দাও, নীল নদ যেন পানি দেয় তোমার হুকুমে। সুবহানাল্লাহ বলেন। তিনি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বাহরান নীল, হে নীল নদী, সালামুন আলাইক, সামিতু ইন্নাকা তাশরাবু দিমাআন নাস, শুনলাম তুমি নাকি মানুষের রক্ত পান করো। সুবহানাল্লাহ বলবেন না? নীলনদকে লিখেছে, নীলনদ তুমি নাকি মানুষের রক্ত পান করা শুরু করেছো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন গোটা মাখলুককে মানুষের খাদেম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন? খাদেম হয়ে মালিকের রক্ত খাও, তুমি তো চূড়ান্ত নাফরমান। অতএব মনে রেখো, আমি এই চিঠি লিখলাম, যদি এই চিঠি পাওয়ার পর তোমার ভিতরে 1 ফোঁটা পানিও থাকে তা বের করবে, আর না হলে আমি এসে ওমর তোমার কলিজা চিপে যত পানি আছে সব বের করে নেব। নীল নদের কাছে চিঠি লেখা। জাতির কিছু লোকেরা যখন নীল নদের কাছে চিঠি লিখেছে, ওমর এই কথা শুনল, তারা আশ্চর্যজনিত হয়ে বলল, আরে মানুষ দিয়ে তাই তো প্রত্যেক বছর রক্ত পাই না, আর এখন চিঠি দিলে পানি দেবে।
যখন সাহাবী গভর্নর যখন চিঠি নিয়ে নেমে পড়লেন, নেমে পড়ার পরে তিনি বলতেছেন, আমি চিঠিটা রাখলাম, রাখার পরে নীল নদের দুই পাশ দিয়ে এবং নিচ থেকে এত বেশি পানি বের হওয়া শুরু হয়ে গেল, আমি সাঁতার কেটে কেটে তারপর নীল নদের কিনারে আসতে বাধ্য হয়েছি। সেই দিন থেকে নীল নদ আজও পর্যন্ত পানি দিয়ে যাচ্ছে মিশরে। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, যখন কোন ব্যক্তি আল্লাহর হয়ে যায়, যখন কোন শাসক আল্লাহ ওয়ালা হয়ে যায়, তখন আল্লাহর সরাসরি সাহায্য তার উপরে চলে আসে। আমার বন্ধুগণ, যেই জায়গাটিতে আমি কথা বলতে চাচ্ছিলাম, ফেরাউন শেষ পর্যন্ত বলল যে জারুনি, আমাকে ছেড়ে দাও, আক্তুল মুসা, আমি এখনই মুসাকে হত্যা করে ফেলি। ওয়ালিয়াদউ রাব্বাহু, পারলে সে তার আল্লাহকে ডাকুক। ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমি ভয় করছি আমাদের রাষ্ট্রের যে সংবিধান আছে, মুসা যদি কোন ক্রমে সুযোগ পায় তাহলে এই সংবিধান চেঞ্জ করে সে আল্লাহর আইনের সংবিধান বাস্তবায়ন করে দেবে। এখানে দুইটা প্রশ্ন আমি করতে চাই। ফেরাউনের সামনে মাত্র মুসা আলাইহিস সালাম একা আর তার ভাই হারুন, ঠিক না? আর ফেরাউনের বিশাল সৈন্য সামন্ত এবং রাষ্ট্র ক্ষমতা, এর মধ্যেও বলছে জারুনি, আমাকে ছেড়ে দাও, আমি ভয় করছি। এই শব্দগুলো কেন বললো শুনেন, যারা আল্লাহ বিরোধী হয় তারা নিজেরা তো জানে আমি আল্লাহ বিরোধী, ঠিক না বলেন? তখন তাদের ভেতরে একটা দুর্বলতা কাজ করে। এই জন্য বলছে জারুনি, আমাকে ছেড়ে দাও। ফেরাউনকে কেউ কি ধরে রেখেছে বলেন? ছেড়ে দিতে বলে কেন? ধরছে তাকে, কিসে ধরছে জানেন? ভয়ে ধরেছে, আমাকে ছেড়ে দাও। আর যারা ইমানদার তারা একজন যথেষ্ট, সে সত্য কথা বলবে। অতএব আমি মনে করি আজকে আমরা যারা ইমানদার, এখানে যুবক আছেন, বিভিন্ন শ্রেণী পেশার আছেন, সত্যটাকে বলুন। মনে রাখবেন, সত্য কথার লিঙ্ক থাকে আল্লাহ তাআলার সাথে, আর মিথ্যে কথার লিঙ্ক থাকে দুশমন শয়তানের সাথে, ঠিক কি না? সত্য থেকে এক চুল পর্যন্ত পিছপা হবেন না। আপনার জীবন চলে যাবে কিন্তু কোটি যুবকের ঈমান বেঁচে যাবে, আপনি জান্নাতে হবেন। আপনার জীবন কেউ বাঁচাতে আসলে একদিন পারবে না। আপনার হুকুম যদি হয় মৃত্যু, তাহলে আপনার মৃত্যু আসবেই আসবে। যখন আসবে তখনই আসবে, আগেও না পরেও না। অতএব মুমিন তার জীবন দিয়েছে কাকে? কুল ইন্না সালাতি ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু বিশ্বজাহানের পালন করতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহু আকবার। সবকিছু কার জন্য? আপনি এই পৃথিবীতে, আমরা এই পৃথিবীতে আছি কার ইচ্ছায়? আরে ভালো করে মুমিনের মতো বান, আমরা কার ইচ্ছায় আছি এই পৃথিবীতে? আপনার মা বাবার ইচ্ছায় আপনি আমি আসতে পারি নাই, ঠিক না? কোন নেতা কর্মীর ইচ্ছায় আমরা পৃথিবীতে আসি নাই, আসছি কার ইচ্ছায়? আচ্ছা, বেঁচে আছি কার ইচ্ছায়? একদিন মরে যাব কার ইচ্ছায়? আচ্ছা, তাহলে এই তিনটে কথা যদি বোঝেন, মাঝখানে আমি আর একটা ছোট্ট জায়গা শুধু জিজ্ঞেস করি, জ্ঞান দিয়ে মুমিনের মতো জবাব দেন। আসলাম আল্লাহর ইচ্ছায়, বেঁচে আছি আল্লাহর ইচ্ছায়, চলে যাব আল্লাহর ইচ্ছায়। এখন এই আসা এবং যাওয়া, এই যে মাঝখানে বেঁচে থাকা, এই সময়টুকু আমরা কার ইচ্ছা অনুযায়ী কাটাতে চাই? জোরে বলেন কার ইচ্ছায়? জোরে বলেন কার ইচ্ছায়? কে কে চাই একটু হাত উঁচু করে আল্লাহকে দেখা? আমার বন্ধুগণ, সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছে হচ্ছে, আমরা তো শুনতে পেলাম আল্লাহর চারটা ইচ্ছে এখানে, ঠিক না বলেন? অতএব সেই আল্লাহর ইচ্ছা হচ্ছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান জাতিকে একমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য তৈরি করেছে। এই ইচ্ছা আমরা পূরণ করতে রাজি আছি কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, জমিনে আমার প্রতিনিধি তোমাদেরকে রিপ্রেজেন্টেটিভ করে পাঠাতে চাই। সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করা আল্লাহর একটা টার্গেট। আমরা কি সেই টার্গেট পুরো করতে চাই? আল্লাহর আরেকটা ইচ্ছে হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে যখন কাজ করো কে সবচেয়ে বেশি ভালো কাজ করো, এইটা দেখার জন্য আমি আল্লাহ চাই। আমরা কি আমাদের প্রত্যেকটা কাজ ভালো কাজ করতে চাই কিনা বলেন? দুইটা কথা এখানে আমি বলবো, একটা হচ্ছে ভালো কাজ আর একটা হচ্ছে
ভালো করে কাজ করা। যে কোনো কাজই আমরা করব না, বরং আগেই আইডেন্টিফাই করব কাজটা ভালো কিনা। ঠিক আছে কিনা? ভালো কাজকে ভালো করে করব, মন্দ কাজকে আমরা ভালো করে করব না। আমার প্রিয় সাদিকুর রহমান আল-আজহারি ভাই চলে এসেছেন, আমি অল্প কিছু কথা বাকি একটু শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ফেরাউন এত অত্যাচার করতো, যুবকেরাও বাড়িতে থাকতো না, যুবকরাও ভয় পাইতো। নাউজুবিল্লাহ বলেন। এবার খেয়াল, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিন মিন ফিরআউনা ওয়া মালাইহিম আই ইয়াফতিনাহুম। আল্লাহু আকবার। আমার ভাইরা, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এমন একটা অবস্থা তৈরি করে ফেলল, গোটা রাষ্ট্রের মধ্যে এমন একটা অবস্থা ফেরাউন তৈরি করে ফেলল, ওই রাষ্ট্রের মধ্যে কোন যুবক সত্য কথা বলতে সাহস পাইল না। আল্লাহু আকবার। যুবকদেরকে সে এত বেশি টার্গেট করলো যাতে করে কোন যুবক আর সত্য বলতে পারলো না। এটা আমার কথা না আল্লাহর কথা? বলেন তো দেখি। ফেরাউনের রাষ্ট্রের সময় কি আমি ছিলাম? অবশ্যই ছিলাম না আমার ভাইরা। কিন্তু শেষ কথাটা এইভাবে বলতে চাই যে এত কিছুর পরে ফেরাউন এখনো আছে না চলে গেছে? জোরে বলেন না। দীর্ঘ সময় রাষ্ট্র চালালো একচ্ছত্র ক্ষমতায়, এত বেশি কিছু করলো, একটা দলকে শেষ করিয়ে দিল, কিন্তু এরপরও আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসার বিজয় দান করলেন। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যখন কোন জাতির মধ্যে, কোন দলের মধ্যে, কোন শাসক গোষ্ঠীর মধ্যে, আমি জামালউদ্দিন, আমি এমনি তো মরা মানুষ, কারণ করোনা তো মানেই বোঝেন আপনারা, মনে হয় যেন মরেই যাচ্ছিলাম। কতবার আল্লাহর কাছে কেঁদেছি, রব্বুল আলামিন তুমি যদি আমাকে বাঁচাইয়া রাখো, বাকি জীবনটা তোমার কোরআনের কথা তোমার বান্দা বান্দীদের সামনে বলে যাব। আমার ভাইরা, আমার কথাগুলো আরো মন দিয়ে শুনুন। আমরা ফেরাউনের চরিত্রে চরিত্রবান হতে চাই না, আমরা চাই ইমানদারের মতো মুসা আলাইহিস সালামের চরিত্রে চরিত্রবান হতে। ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে, এইরকম অত্যাচার পীড়ন যারাই করবে, আমি আল্লাহ বলে দিলাম, তাদের যে অত্যাচার করে ওই একজনকে শুধু মারি না, একজনকে শুধু মারি না, বরং ওই অত্যাচারকে যারা সাপোর্ট দিবে, অত্যাচার এবং পীড়নকে যারাই সমর্থন দিয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমূলে তাদেরকে ধ্বংস করে দেই। আল্লাহু আকবার। এবার আল্লাহর অ্যাকশন শুরু হলো। সূরার নাম সূরা আরাফ, আয়াত নম্বর 136, 9 নম্বর পারা, 7 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফান্তাকামনা মিনহুম ফাআগরাকনাহুম ফিল ইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা ফিরাউন এবং তার দোসর যারা ছিল সবাইকে আমি আল্লাহ তাআলা একসাথে শেষ করে দিলাম, শরীর সমাধি করে দিলাম। আল্লাহু আকবার। হয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই পৃথিবীতে যারা এই রকম অত্যাচার করবে তাদের পরিণতি বড় খারাপ। একদিন মানুষ পৃথিবী থেকে চলে যায়। আল্লাহর নবী বলেন, যখন কোন মানুষ মারা যায় তখন অনেক মানুষেরা, বান্দারা বান্দিরা যায় তার জানাজা পড়ার জন্য। মহল্লার নারীরাও যায়, ঘরে গিয়ে আফসোস করে, কি অন্যকে সান্ত্বনা দেয়, পুরুষেরা জানাজা পড়ে। আমার ভাইরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন শেষবারে একদল ফেরেশতা পাঠান। এই ফেরেশতাদের কাজ হলো একটাই, শেষ রিপোর্টটা কি সেইটা জোগাড় করা। দেখবেন যখন কোনো ব্যক্তি মারা যায়, আমি জামালউদ্দিন মারা যাব, একদিন আমার আজকের প্রধান অতিথি যিনি অনেক বড় সম্মানিত মানুষ, একদিন পৃথিবী থেকে চলে যাবেন। ঠিক কিনা বলেন? মন্ত্রী চলে যাবেন, প্রাইম মিনিস্টার চলে যাবেন। এই পৃথিবীতে আগেও যারা এসেছেন তারা চলে গেছেন, নবী রাসূল চলে গেছেন, কিয়ামত পর্যন্ত আমরা কেউ থাকবো না, সবাই চলে যাব। আল্লাহ নবী বলেন, তখন এই ফেরেশতাদেরকে আমি পাঠাই দিই। আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাই দিয়ে বলেন, আল্লাহ বলে দেন, ফেরেশতারা রে তোরা যা, এই বান্দা সম্বন্ধে দুনিয়ার বান্দা বান্দিরা কি রিপোর্ট করে সেই ব্যাপারে শেষ একটা রিপোর্ট আমার কাছে জমা দাও। ব্যক্তির জানাজা এখনো হয় নাই, দাফন কাফন চলছে, দাফন এর ব্যবস্থা হচ্ছে, জানাজা পড়াবে। তার আগে দেখবেন মসজিদে ঘাটে
কিংবা মাদ্রাসায় কিংবা দোকানের সামনে বিভিন্ন ঘরে বসে দাঁড়িয়ে মানুষের আলাপ করে, লোকটা বড় ভালো ছিল, এই লোকটার কারণে এলাকায় কোনো সন্ত্রাস হয় নাই, লোকটা তলমত ন্যায় বিচার করতো, আর এই মানুষটা মরে গেল, কে আমাদেরকে এমন সান্ত্বনা দিবে, বিপদে পড়লে কার কাছে যাব, তখন তারা এই আফসোস করতে থাকে। এই ব্যক্তির জীবনে কিছু নামাজের ঘাটতি ছিল, কিছু রোজার ঘাটতি ছিল, এত নফল ইবাদত বন্দেগীও করতো না। আর ফেরেশতারা লিখে যায়, আল্লাহ তোমার বান্দারা এইটা বলেছে, আল্লাহর সামনে পেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের শেষ রিপোর্টটা দেখে বলে, এতগুলো নেককার মানুষ আমার বান্দার পক্ষে কথা বলেছে, তোরা সাক্ষী থাক, আমি তাকে মাফ করে দিলাম। আর কতিপয় মানুষ এরকম আছে, মরার পরে এলাকার মানুষ জানাজা তো বড় দূরের কথা, বলে শয়তান একটা কমছে এলাকার মধ্যে, ঠিক না? কারণ আমার বন্ধুগণ, তাদের জীবনের জন্য বড় আফসোস। আল্লাহর কাছে বলে রব্বুল আলামিন এই ব্যক্তি সম্বন্ধে এই ধারণা করেছে, ওই দেশের মানুষেরা মাজলুমেরা কাঁদতেছে, নারীরা কাঁদতেছে, আরে আমার সন্তানটারে হত্যা করেছে, আমাদের জমিনগুলো দখল করে নিয়ে গেছে, আমাদের অধিকার হনন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওর বাকি আমল দেখার দরকার নেই, জাহান্নামে পাঠাইয়া দাও। আল্লাহ নবীর সামনে এক সাহাবী এসে বললেন, রাসূল আমাদের এলাকায় এক মহিলা মারা গেছে, সেই মহিলা নামাজ রোজা বেশি করতো না, কিন্তু মানুষদেরকে খুব সাহায্য করতো, সহযোগিতা করতো, ঝগড়া ফাসাদ করতো না। এলাকার লোকজন তাকে হারানোর পর কান্না করতেছে, তাকে আফসোস করতেছে। নবীজি বললেন, ওয়াজাবাত লাহা, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। একটু পরে আরেক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের এলাকার মহিলাটা খুব নামাজ রোজা করতো, ওই আগের সাহাবীর কথা কিন্তু শুনে নাই, একটু পরে মসজিদে এসেছে এবং সে নামাজ রোজা অনেক করতো, তাহাজ্জুদ করতো, কিন্তু প্রতিবেশী, শাশুড়ি, যা ননদ, এলাকার নারীদের সাথে কিংবা আত্মীয় স্বজনের সাথে কোনো ভালো ব্যবহার করতো না। এই জন্য এই নারীটার ব্যাপারে কেউ ভালো রিপোর্ট দিচ্ছে না। আল্লাহ নবী বললেন, ওয়াজাবাত লাহা, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সাহাবীরা কিছুটা আশ্চর্যজনিত হয়ে বললেন, রাসূল দুইজন দুই চরিত্রের, ইবাদত বেশি, মানব সেবা কম, মানুষের সাথে মুআমেলা কম, আর একজনের ইবাদত কম কিন্তু মানুষকে ভালোবাসতো। দুইজনের ব্যাপারে আপনি বললেন দুইজনের ওয়াজিব হয়ে গেছে, ব্যাপারটা কি? আল্লাহ নবী বলেন, প্রথম নারীর জন্য বেহেশত ওয়াজিব হয়ে গেছে, দ্বিতীয় নারীর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এর মানে কেউ যদি মনে করেন আমি শুধু নামাজ রোজা পড়বো, হজ করবো, দাড়ি রাখবো, জিকির আজকার করবো, বেহেশতে চলে যাব, মানুষের সাথে মানুষের অধিকার লঙ্ঘন হয় হোক, ন্যায় বিচার করবো না, তাহলে এটা কিন্তু হবে না। হযরত মুসা আলাইহিস সালামের প্রসঙ্গ বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ফিরআউন যেই দিন মরে গেল সেই দিন পৃথিবীর কেউ কান্দে নাই। আল্লাহু আকবার। ফিরআউন তার দলবল সহ যেদিন মরে গেছে সেই দিন পৃথিবীতে কেউ কান্দে নাই। এর পরের কথাটা আরো জটিল, যে কান্না যে করবে এরকম কোন পরিবেশও ছিল না। فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين। সূরা দুখান আয়াত নম্বর 29, 25 নম্বর পারা 44 নম্বর সূরায় গিয়ে আল্লাহ তাআলা বলেন, ফিরআউন যেদিন মারা গেল লোহিত সাগরে, সেই দিন এতগুলো সেনা সৈন্য মারা গেল, এতগুলো মানুষ মারা গেল, অথচ বিশাল মিশর জর্দান, সেখান থেকে নিয়ে এই ভূখণ্ডে যত মানুষেরা শুনেছে, কেউ এক ফোঁটা চোখের পানি ছেড়ে তার জন্য কাঁদে নাই, আফসোস করে নাই, এমনকি আসমানেও কেউ কাঁদে নাই, জমিনেও কেউ কাঁদে নাই। কার কথা? আরে জোরে বলেন। অতএব যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই নেক আমলই আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কান্না তো করলই না, বরং কি অবস্থা হলো শোনো। ফিরআউনের মউতের খবর যারাই শুনছে তারা ইন্না লিল্লাহি না বইরা আলহামদুলিল্লাহ বলছে। কার কথা? এই কথা শোনাচ্ছেন কে আমাদেরকে? সূরার নাম সূরা আনআম, আয়াত নম্বর 45, 7 নম্বর পারা, 6 নম্বর সূরা। وَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُوا وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইরকম জালেমরা যখন মরে যায় তখন পৃথিবীতে কেউ ইন্না লিল্লাহ পড়ে না, বরং বলে আলহামদুলিল্লাহি রাব্বিল। এইরকম জীবন কি আমাদের চাই?
না, রাস্তা দিয়ে আপনি দেখবেন যাদের গাড়ি আছে বা আপনার গাড়িতে আমরা তো চড়ি, আপনারা দেখবেন যে কুকুর মারা যায়, গাড়ির নিচে পড়ে মারা যায় না, বিড়াল মারা যায় কিংবা পাতি সিরিয়াল মারা যায়, একটা কুকুরের দেহ দেখলেও কিন্তু যাত্রী বা ড্রাইভাররা আহারে কুকুরটা মারা গেল,